তাই না? গোবিন্দ সেবায় প্রদীপ লাগবে, প্রদীপটা জ্বালে কত ভাগ্য ভালো। তো আজকে রাধারানী যে প্রদীপটা জ্বালিয়েছে, প্রদীপটাকে, প্রদীপ দুই রকমের আছে। একটা হলো পঞ্চপ্রদীপ, যেটা আরতি করা হয় মন্দিরে, আর আরেকটা হলো সন্ধ্যা প্রদীপ, যেটা প্রতি ঘরে ঘরে সন্ধ্যা দেওয়ার সময় জ্বালায়। রাধারানী আজকে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছেন। তাহলে প্রদীপটাকে, এই প্রদীপটাকে যার এত ভাগ্য ভালো যে গোবিন্দ সেবায় লাগবো বলে রাধারানী নিজের হাতে জ্বালিয়েছেন। এবার আমাদের জানতে হবে, এবার দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জগৎটাকে সৃষ্টি করেছিল, তো জগৎ সৃষ্টি করতে গেলে সব কিছু সাজানো হয়ে গেল বাবা, কিন্তু কোনো মানুষের সৃষ্টি করা গেল না। এবার মানুষ তৈরি করতে গেলে তো কোনো ম্যাজিক দিয়ে তৈরি হবে না, যে একটু ম্যাজিক করে দেবো তৈরি হয়ে যাবে। মানুষ তৈরি করতে গেলে না বাবা দুজন লাগবে, একটা নারী আর একটা পুরুষ। একটা নারী তৈরি হয়েছে, একটা পুরুষকে তৈরি করেছে। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু, আর নারীটির নাম শতরূপা। এবার দুজনকে তৈরি করেছে, দুজনের মধ্যে বিয়ে দিয়েছে, মানে বিবাহ দিয়েছে, কিন্তু কোনো মিলন হচ্ছে না। বিয়ের পরেও যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলন না হয়, তাহলে একটা গম্ভীর চিন্তায় পড়ে গেলেন ব্রহ্মা, কি করা যায়, কি করে মিলন হবে? বাবা মিলন হবে কি করে যদি কাম রিপু না থাকে? মানুষটা তৈরি হলে হবে, শরীরের মধ্যে কাম রিপু থাকতে হবে। তো প্রত্যেকটা মানুষের শরীরে বাবা 6টা করে রিপু আছে, সবার উপরে আছে কাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা সবার উপরে যে কাম রয়েছে না বাবা, সবারই আছে, আমার আপনার সবার। এই কাম রিপু যদি না থাকে তো কোনো দিন কোনো পুরুষ প্রকৃতির মিলন হবে না, অসম্ভব। তাই ব্রহ্মা অনেক চিন্তা ভাবনা করে একটা কামের দেবতাকে তৈরি করলেন, যার নাম হলো কামদেব। কামদেব মানে যার ডিউটি হচ্ছে শুধু মিলন করানো। এক একজনের এক একটা ডিউটি আছে, ওর ডিউটি হচ্ছে মিলন করানো। কামদেব তো দেখতে খুব সুন্দর, বেশ তৈরি করা হয়ে গেল। বলছি পিতা, তা আপনি যখন আমায় তৈরি করলেন, তা বলুন আমি আপনার কি সেবা করতে পারি? ব্রহ্মা বলছে আমার সেবা করতে হবে না বাবা, আমার জন্য তোমাকে তৈরি করিনি। আমার জন্য নয়, তোমাকে জগতের জন্য তৈরি করা হয়েছে। আজ থেকে তোমার কাজ হচ্ছে পৃথিবীতে নারী পুরুষের মিলন ঘটানো। কামদেব বলছে তাই যদি হয় তো আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই, আমি কোনো মন্ত্র জানি না, কি করে এমন কাজ হবে? ব্রহ্মা বলছে চিন্তা করো না, তোমাকে 5টা বাণ দেব। যে 5টা বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। কি গো মা পড়িনি? 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ 4-এ 5-এ, ব্যাস 5-এ পঞ্চবাণ। এই যে বলছে না 5-এ পঞ্চবাণ, মানে কামদেবের হাতের 5টা বাণ, যা ব্রহ্মা দিয়েছিল কামদেব। 5টা বাণ দিয়ে বলছে দেখো বাবা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই বাণগুলোর কিন্তু খুব পাওয়ার আছে, দয়া করে যাকে তাকে যেখানে সেখানে প্রয়োগ করে দিও না, নাহলে সর্বনাশ হয়ে যাবে। কামদেবের কিন্তু অহংকারটা একটু বেশি হয়ে গেল। কেন বাবা? সিট পেয়েছে, অহংকার হবে না? মানুষ যখন সিট পেয়ে যায় না, তখন অহংকার আরো বেড়ে যায়, তাই তো? কিন্তু আমরা ভুলে যাই বাবা, যতদিন টাকার বল, যতদিন টাকার বল, যতদিন শরীরের বল, যতদিন সম্পত্তির বল, যতদিন ঘর বাড়ির বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল নিতাই গৌর, হরি হরি বল? কে বলবে বাবা? এখন বল রয়েছে তো, আপনাদের কথা বলছি না, এমন অনেক মানুষ আছে বাবা, এখন বল আছে, শরীরের বল, রাজনীতির বল, হরি বল বলবো কেন? যখন বল শেষ হয়ে যাবে তখন হরি বল বলবো। কিন্তু এখন রক্তটা গরম আছে, একদিন রক্ত ঠান্ডা হবে বাবা, সেদিন মনে পড়বে আমাদের হরি ছাড়া আর কেউ নাই। তাহলে কামদেবের এখন প্রচন্ড অহংকার, বাবা আমার মতো বীর আর কেউ নাই, মানে আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি, এরকম একটা ভাব। তাহলে বাবা বলেছে এই বাণটা প্রয়োগ করলে নাকি সঙ্গে সঙ্গে কি হবে? মিলন হয়ে যাবে। তাই একবার টেস্ট করে দেখতে হবে না? কি গো, এর কাজটা সত্যি সত্যি আছে তো নাকি এমনি এমনি ফলস? বাবা যখন বলেছে তার মানে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাহলে পরীক্ষা যদি করতে হয় বাবা, আর কাকে পরীক্ষা করব? চোখের সামনে বাবা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে পরীক্ষা করতে গেলে এক কাজ করি, আমার বাবা ব্রহ্মাকেই বাণ প্রয়োগ করি, দেখি কত পাওয়ার আছে। ছেলে হয়ে বাবাকে পরীক্ষা করছে, মানে কামের বাণ ছুড়ে দিল। দেখেছেন, যে তৈরি করলো আজকে তারই কপালে কষ্ট। ছেলে হয়ে যখন নিজের বাবার বুকে কামের বাণ ছুড়ে দিয়েছে, ব্রহ্মার বুকে যখন কামের বাণ এসে লেগেছে, ব্রহ্মা একেবারে থরথর থরথর
করে কাঁপছে, কেন? কামের বান লেগেছে তো, নিজেকে স্থির রাখতে পারছে না। এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি আজকে ঘটে গেল, এতদিন যে সর্বনাশ হয়নি আজকে হয়ে গেল। কামের বাণীর জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে তার কোনো হোশই নেই যে সে কি করছে। কি করলো? কামের বাণীর জ্বালা সহ্য করতে না পেরে পিতা হয়ে নিজের কন্যাকে হরণ করল। আপনারা বলবেন মা এগুলো গল্প, এইসব বিশ্বাস করি না, কিন্তু এগুলো সত্যি হয়েছে, এগুলো গল্প নয়। ঠাকুর দেবতার কথা যখন পড়বেন তখন বুঝতে পারবেন, মাথা ঘুরে যাবে যে বাবা এত কিছু হয়েছিল। চিন্তা করুন, কোনো বাবা পারবে না নিজ কন্যাকে হরণ করতে, ব্রহ্মা করেছিল। কেন? আজকে কামের জন্য, কামদেবের জন্য এত কিছু হলো, তা নইলে এত কিছু হতো না। তাহলে বাবা আজকে যখন কামদেবের বাণীর জ্বালা সহ্য করতে না পেরে ব্রহ্মা এত বড় পাপ করেছে, পাপ করার পর যখন তার চেতনা হলো এই আমি কি করলাম, আমি ব্রহ্মা এত বড় একটা অপবিত্র কাজ, এত বড় একটা অপরাধ করলাম যে অপরাধের ক্ষমা করা যায় না। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের ক্ষমা করা নয়, আমি এবার কি করব? ব্রহ্মার মেয়ে বলে উঠলো, বাবা তুমি যে দাগ দিয়েছো এ দাগ জল ঢাললেও যাবে না। কিছু কিছু পাপ আছে প্রায়শ্চিত্ত করলেও পাপের ফল কমে যায় না। আজকে যে পাপ করেছো আর যে সর্বনাশ করেছো, আমি কোন মুখ নিয়ে দেব সমাজে বেঁচে থাকবো? লোকে আমাকে ভালো বলবে, এরপর লোকে আমাকে অসুচি বলবে, অপবিত্র বলবে, কুলটা বলবে, আর তো সম্মান বলে আমার কিছু রইল না। আর যেখানে সম্মান বলে কিছু নেই সেখানে বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না। অতএব আমি আর প্রাণে বাঁচতে চাই না, নিজেকে আমি বিসর্জন করে দেব। ব্রহ্মা বলছে, মা বিশ্বাস করো, আমি জানি আমি যে পাপ করেছি ক্ষমা করার নয়, তবে হ্যাঁ আমি তোমাকে একটা বর দিলাম, যে সর্বনাশ আমি তোমার করেছি এরপরেও তুমি পবিত্র হয়ে থাকবে, কেউ তোমাকে অপবিত্র বলবে না, আজ থেকে কেউ তোমাকে অশুদ্ধ বলবে না, আজ থেকে কেউ তোমাকে কুলোটা বলবে না, আজ থেকে কেউ তোমাকে কলঙ্ক নাম দেবে না। আমি তোমায় বর দিলাম, তুমি ছাড়া ৩৩ কোটি দেবতার পুজো হবে না। আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরিবল হরিবল। সে ব্রহ্মার কন্যা হচ্ছে সন্ধ্যা প্রদীপ, যে আমরা প্রদীপ জ্বালাই, প্রদীপ ছাড়া পুজো হয় মা? হয় না। সে প্রদীপ ছাড়া কোনো পুজোই হবে না। রাধারানী প্রদীপ জ্বালিয়েছে, এবার জ্বালানোর পর খুব সুন্দর করে বসে আছে, অপেক্ষা করছে। কেমন ভাবে বলতে, সখীরে দেখ দেখ আমি বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া ওরে সখী রে, আমার বধূ কুঞ্জে আসবে বলে ওই দেখ বধুর লাগিয়া সেজ বিছাইল। সখী গাথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিনু ফুলের মালা। সখী দীপ জ্বালিল, আমি তাম্বুল সাজানো, দীপ জ্বালেনো তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, ওরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করিল আলা, দীপ জ্বালেনো তাম্বুল সাজানো, মন্দির করিল। কিন্তু আমার মনে হয় কি জানিস, ওই সাজানোটাই আমার সার হলো। সখীরে আমার বধূ তো কই এলো না রে, আমার বধূ তো কই ওরে বাবা, এলো না রে, আমার বধূ তো কই এলো না রে, আমার বধূ তখন এলো না রে, আমি বড় যত্ন করি
রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি, তাই তো? সেই রাধা কৃষ্ণের জন্য ঘর সাজিয়েছে আর বসে আছে যে কই আমার কৃষ্ণ তো এলো না, এত কষ্ট করে সাজালাম, তাহলে কি আসবে না? ললিতা বলছে ওরে ঠিক আসবে, এত অধৈর্য হলে হয়, এখনো তো 12টা বাজেনি রাত, এই একটুখানি পরে 12টা বেজে যাবে, ঠিক তোর প্রাণবল্লভ তোর কাছে চলে আসবে। রাধারানী অপেক্ষায় বসে আছে। রাধারানী যখন অপেক্ষা বসে আছে, এদিকে ও মায়েরা কৃষ্ণ দেখছে না সময় হয়ে গেছে, এবার যেতে হবে। কিন্তু মাগো, আচ্ছা বলুন তো, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সকাল সকাল সন্ধ্যা হয়। হরি বল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভগবান তো জানি না যে সামনে আমার বিপদ, এখন মনের আনন্দে যাচ্ছে কোথায়? রাধারানীর কাছে। ভাবছে সবাই ঘুমিয়ে গেছে, এই ভালো সময়, এই সময়ে চলে যাই, কেউ বুঝতেই পারবে না, সবাই ঘুমিয়ে আছে তো। কিন্তু মা যখনই পথে যাচ্ছে, একজন কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে, সে কে? গোবিন্দের পায়ের নুপুর। কেন? পায়ের নুপুরটা কি আর চুপচাপ থাকবে? আপনি যদি পায়ে নুপুর করে রাস্তায় হাঁটেন, কি করে নুপুরটা ছম ছম করে আওয়াজ হবে না? তা ওটা কি করে বন্ধ করবেন? তা ভগবান যাচ্ছে রাধারানীর কাছে, হঠাৎ পায়ের নুপুর বেজে উঠেছে। ওকে যাই, ওকে যাই, দেখো দেখো নুপুর বাজায় চলে যায়, ওই ওকে যাই নুপুর বাজায়, ওকে চলে যাই, যাই যাই চলে যাই, যাই যাই চলে যাই, যাই যাই চলে যাই, যাই চলে যাই, যাই 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 যাই চলে যাই, চলে যাই নুপুর বাজায় চলে যাই, ওকে যাই নুপুর বাজায় চলে যাই। কৃষ্ণ দেখতে কেমন? তার সাজটা কেমন? শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, ওকে যায় নুপুর বাজায় চলে যায়, ওকে যায় নুপুর বাজায় চলে যায়, ওকে যাই নুপুর বাজায়, নুপুর বাজায় চলে যায়, নুপুর বাজায় চলে যায়, নুপুর বাজায় চলে যায়। কিন্তু মা যাচ্ছে, হঠাৎ যখন নুপুরটা ছম 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 করে বাজছে, ভগবান দেখছে এই মরণ, এরকম করে যদি বাজে তাহলে আমার তো আরে যাওয়া হবে না। ও মা, ভগবান তখন নুপুরকে বলছে, দেখো নুপুর, আর বেজো না নুপুর, আর বেজোনা নুপুর, আর বেজো না নুপুর, আর বেজনা নুপুর, আর রুনু ঝুনু করে বেজো না নুপুর, রুনু ঝুনু করে বেজোনা নুপুর, ঝুনু ঝুনু করে বেজনা নুপুর, তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজোনা নুপুর। দেখো ভক্তের কাছে যাচ্ছি, দয়া করে তুমি বাধা হয়ে দাঁড়িও না। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসেন। দেখুন আপনারাও ভালোবাসেন, তার কারণ ভগবানকে ভালো না বাসলে এই বৃষ্টির ওয়েদার, এই যে টিপটাপ করে বৃষ্টি পড়ছে, এত খারাপ আবহাওয়া, তার মধ্যেও বসে আছেন। কি গো, তাই তো? শীত করছে, তারপর আবার মাটি ভিজে, আমি কি বুঝতে পারছি না? সবারই কষ্ট হচ্ছে, তবু বসে আছেন কেন জানেন? এটা কিন্তু প্রমাণ দিচ্ছেন যে আমরা কতটা ভগবানকে ভালোবাসি। এখানে আপনারা কষ্টটা করে প্রমাণ দিচ্ছেন যে ভালোবাসা না থাকলে ঘরে গিয়ে ঘুমাতাম, ভগবানের জন্য কষ্ট করে বসে থাকতাম না। হরি বল। তাহলে ভগবান বলছে আমি ভক্তের কাছে যাব, তুমি যেন এইভাবে বাধা দিও না। নুপুর, নুপুর বলছে দেখো কৃষ্ণ, এই তুমি বললেও শুনবো না। কেন না? অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কারণ কেন কেন আজ যদি বেশি করে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? তোমাকে তো রাধারানীর কুঞ্জে যেতে দেব না, একজন দাঁড়িয়ে আছে, তার কুঞ্জে আজকে তোমাকে যেতে হবে। সে কে? না চন্দ্রাবলী, সেও ভক্ত।
তাহলে আজকে তো তোমার যাওয়া হবে না, আমিও দেখছি তুমি কি করে যাও। তা নূপুর যেন ভোল্টেজটা আরো বাড়াচ্ছে, আরো বেশি করে বাজছে। ভগবান যখনই যাচ্ছে ওইদিকে রাস্তায় একজন দাঁড়িয়ে আছে, সে কে? রাধারানীর কাকার মেয়ে, যার নাম হলো চন্দ্রাবলী। এবার ও মায়েরা আসতে, কাকার মেয়ে তো, কাকার মেয়ে মানে সম্পর্কে কি হবে মা? কাকার মেয়ে মানে সম্পর্কে বোন, তাই তো? বনে বনে হিংসা। আচ্ছা মায়েরা, বনে বনে হিংসা হয় না? হয় না? সত্যি করে বলবেন। হয়তো হ্যাঁ, এটা কলিযুগ, এখানে সব হয়, যেটা হবার নয় সেটাও হয়। তো এমনও বোন আছে যে বোন হয়ে বোনের ঘর ভাঙে, ঘর ভাঙে। এমন বোন আছে বোন হয়ে আরেক বোনের প্রতি হিংসা, ও ভালো খাচ্ছে ভালো করছে আমার জুটছে না, এই একটা হিংসা। আবার এমন বোন আছে ওই বোন দেখতে বেশি সুন্দর, আমি সুন্দর নই, আমাকে কেউ ভালোবাসে না, এরকম একটা হিংসা হয়ে যায়। তো ভগবান যাকে যেমন রূপ দিয়েছে কি, তাই তো? এ নিয়ে হিংসা করেও লাভ নেই, আর এ নিয়ে দুঃখ করেও লাভ নেই, কারণ আমি নিজে নিজে তৈরি হয়নি, ভগবান তৈরি করেছে। যাকে দিয়েছে ভগবান ভাবনা চিন্তা করে দিয়েছে, কি গো, তাই তো? তো এ নিয়ে দুঃখ করেও কখনো লাভ নেই, আর এ নিয়ে কোনোদিন হিংসাও করবেন না। তাহলে আজকে চন্দ্রাবলী ভাবে যে রাধারানী দেখতে যত সুন্দরী, আমি কি সুন্দরী নই? চন্দ্রাবলী ভাবছে, বলি আমি কি খারাপ নাকি, আমি দেখতে সুন্দর নই? দুঃখটাই তো একটা, কৃষ্ণ শুধু ওই রাধারানীর কাছে যায়, আমার দিকে ঘুরেও তাকায় না। একবারও কি আমার দিকে দেখতে ইচ্ছা হয় না কৃষ্ণের? আমিও আজকে মনে মনে ঠিক করেছি, কি করে যাই আমি তাই দেখবো। তো রাস্তা আগলে দাঁড়িয়ে আছে ও গো গিরিধারী লাল, বলো আরে কত কাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। ওগো দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আরে অন্তরে আমার আকুল ব্যথা প্রভু, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা প্রভু। অন্তরে আকুল ব্যথা, দর্শন দেবী বা কবে গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, বলো আড়ালে আড়াল, আড়ালে আড়াল, আড়ালে আড়ালে রবে। আর কতদিন আড়ালে আড়ালে থাকবে, পেয়েছি যখন ছাড়বো না। এই পথ আগলে চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে। এবার ভগবান না বেশ পা টিপে টিপে আসছে, কেউ যেন দেখতে না পায়। দেখতে পাবে না মানে একজন দাঁড়িয়ে আছে ধরবো বলে, সে তো ভগবান তো জানে না। বেশ পা টিপে টিপে যাচ্ছে, হঠাৎ সামনে চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ একেবারে থমকে গেল। এ কি, এ রাত 12টার সময় তুমি নারী জাতি হয়ে একাই রাস্তায় দাঁড়িয়ে আছো, কি ব্যাপার?
তুমি রাজনন্দিনী রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? লোকে ভালো বলবে? একটা নারী জাতি রাত 12টার সময় যদি ওই রাস্তাতে একাই দাঁড়িয়ে থাকে, লোকে ভালো বলবে? কিছু একটা তো ব্যাপার আছে, নাহলে মেয়েটি এখানে দাঁড়িয়ে কি করছে? সমাজ তো খারাপ বলবে, ভালো বলবে না। তা তুমি এখানে দাঁড়িয়ে কেন? চন্দ্রাবলী বলছে দেখো গোবিন্দ, চন্দ্রাবলী বলছে দেখো গোবিন্দ, তা আমি এখানে কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, ওটা পরে আলোচনা হবে। আগে বলো তুমি এত রাত্রে ওই পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? কি গো মায়ের, এত রাত্রেবেলায় পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে কারা যায়? কি বলেন, রাত্রেবেলায় ওই পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে কারা যায়? চোর না সাধু? সাধুরা যায়, চোররা যায়। তাহলে কৃষ্ণ চোর, ঠিক তো? তার মানে কৃষ্ণ চোর। কৃষ্ণ যেমন তেমন চোর নয়, নাম করা চোর ছিল। কৃষ্ণের মতো বড় চোর পাবেন না। চোর রাতে চুরি করে, কৃষ্ণ দিনের বেলায় চুরি করে। কিন্তু বাবা জানতে হবে যে কিসের চোর, তাই তো? কৃষ্ণ কি কারো ঘরে গিয়ে টাকা পয়সা চুরি করেছিল? তাহলে সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত কিছুই তো চুরি করে না। তাহলে কি চুরি করে কৃষ্ণ? হরি বল। কৃষ্ণ একটাই জিনিস চুরি করে, সবার মন চুরি করে, তাই না? এই দিনের বেলায় চুরি করে নাই। আপনাদের মন চুরি হয়েছে বলেই আপনারা তার জন্য বসে আছেন গো, তা নইলে বসে থাকতে পারতেন না। তাহলে আজকে ভগবান সবারই মন চুরি করে, তাই তো? তাহলে আজকে তুমি এত রাত্রে এই পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে চললে কোথায়? কৃষ্ণ বলছে আরে বাবা আর বলো না, সে অনেক কথা আমার দাদা বলাই আছে না, দাদা আমায় ডেকেছে ওই জন্য চললাম। বাহ, মানে পড়াশোনা করিনি তাই বলে এই নয় যে যা বলবে তাই বিশ্বাস করে নেব। কি গো মায়েরা, এত রাতে কৃষ্ণ বলছে দাদা ডাকছে, এটা বিশ্বাস করা যায়? মানে একটা কথা জানতে পারলাম যে দিনের বেলায় দাদার প্রয়োজন হয় না, রাতের বেলায় প্রয়োজন হয়, ঠিক তো? তাহলে তোমার দাদা দিনে দরকার ছিল না, রাত্রে বেলায় দরকার পড়েছে। তারপর আবার যে দাদার কথা বলছো সেই দাদার ঘরটা এই দিকে, তো তুমি এই দিকে কোথায় চলে? রাস্তাটা উল্টো ধরেছো কেন? তোমার ঘরেই তোমার দাদা আছে, তুমি এত রাত্রে যাচ্ছ কোথায়? ভগবান দেখে যা এই ধরা পড়েছে। আরে বাবা আমি সত্যি বলছি, তুমি কেন আমাকে খারাপ ভাবছো বলো তো? আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে? বলে চোর মানে তুমি নাম করা চোর। শোনো মাধব, তুমি অন্য কোথাও মিথ্যা বলবে, মিথ্যাটা আমার কাছে বলো না, সত্যি করে বলো তো দেখি। তোমার ওই দাদা ডাকে না, ওই রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে, বলো বলো দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, না না বলো 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 রাধা মাধব, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে। বলো বলো ও গো মাধব, তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। সে যেই ডাকুক, দাদা ডাকুক আর রাধা ডাকুক, আমি যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। কৃষ্ণ বলছে আরে বাবা আমি বলছি তো আজকে ছেড়ে দাও। তুমি যখন আমাকে সেবা করতে চাইছো, ভগবানের সেবা করতে কে না চায়? আপনারাও চাইছেন। যদি যদি একদিনের জন্য কৃষ্ণকে পেতাম তাহলে কত ভালো হতো, আমরা প্রভু চরণ সেবা করতাম। কি গো, এরকম ইচ্ছা সবারই আছে, কার না নেই বলুন তো? তাহলে তোমার যখন ইচ্ছা আছে সেবা করার, তো আমি কথা দিচ্ছি আমাকে আজ যেতে দাও, আমি কাল আসবো। চন্দ্রাবলী বলছে দেখো গোবিন্দ, ওই না জানি কাল বলে কালা কবে চলে যাবে, তাই তো? আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে তার ঠিক নেই।
দেখুন নিঃশ্বাসে বিশ্বাস নেই, আছে মা? নিঃশ্বাসকে বিশ্বাস করা যাবে না, কখন কে চলে যাবে কেউ বলতে পারবে না, কেউ জানে না। তাহলে আজকে পেয়েছি যখন তোমাকে ছাড়বো না, আজকে জোর করে কৃষ্ণকে টেনে নিয়ে গেল নিজের কুঞ্জে। নিজের কুঞ্জে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে বলছে, শোনো, তোমাকে যে আমি নিয়ে এলাম, তা জোর জবস্তি করে নিয়ে এলাম তুমি হয়তো ভাবছো, কিন্তু তুমি আমার একটা কথার উত্তর দিয়ে দাও যে তুমি রাধার নাথ না জগতের নাথ? কৃষ্ণ বলছে, আমি রাধার নাথ নই, আমি জগতের নাথ। আর সত্যিটা বলে বিপদে পড়ে গেল। কৃষ্ণ বলছে, আমি জগতের নাথ, আমাকে যে ডাকে তার ঘরে যাই। তো যে ডাকে তার ঘরে যদি যাও, তাহলে আজ আমার ঘরে এসে আমার সেবা নেবে না কেন? বিপদে পড়ে গেল, কিছু করার নেই, ভক্তের ভগবান। তা কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরে সেবা করছে আর বলছে, প্রভু সারা রাত জেগে থাকবো, ঘুমাবো না। ঘুমাবো না বললে হবে? ওই তো সব ঢুলু ঢুলু করছে, কি গো, তাই তো? ঢুলু ঢুলু করারই কথা। ওই যে বললাম, এই ঠান্ডা করছে, এই ঠান্ডা থেকে আর কষ্ট করে বসে থাকা যায়? আমি বুঝতে পারছি, কিন্তু মা আজকে যখন সুযোগ পেয়েছি, আমিও পেয়েছি আপনাদের চরণ পাবার, আপনারাও পেয়েছেন হরি কথা শোনার, তো এ সুযোগ বারবার আসে না। একটু যদি কষ্ট করতে পারেন, অথচ আপনাদের মঙ্গল হবে, কি গো, তাই না? আর কষ্ট না করলে কেষ্ট মেলে না, একটুখানি তো কষ্ট করতে হবে মা। এত সহজে ভগবানের কৃপা পাবো যদি একটু কষ্টটা না করি? তাহলে আজকেই বলছে ঘুমাবো না। আচ্ছা, আপনারা ঘুমাবেন না তো? তা কারা কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আচ্ছা, আর যারা হাত তুললো না তারা একটু পরে কেটে পড়বে, ওই জন্য হাত তুলছে না, দেখছি একটু পরে কেটে পড়বো, হাত তুলে লাভ কি আছে, তাই না? কি গো, তার মানে আপনারা ঘুমাবেন? ঘুমাবেন? দেখি কারা কারা জেগে থাকবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি সবাইকে দেখে রাখছি, কিন্তু কজন হাত তুলেছে সবার দিকে আমার লক্ষ্য থাকবে। আজকে রাতে উলুধ্বনি দিয়ে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে তুলে আনন্দে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে তুলে আনন্দে মোরা যাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা মাতিব। চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে রাতে ঘুমের ছুটি, ছুটি, চোখের পাতা খুলে রাখবো, রাখিব, কৃষ্ণ বলে তুলে আনন্দে মোরা মাতিব। রাতে ছুটি, চোখের পাতা খুলে রাখিব, রাখিব, কৃষ্ণ বলে বলে তুলে আনন্দে মোরা যাইব। জেগে থাকবে, আরে আমরা জেগে থাকবো, আজ তোমরা
জেগে বলি থাকিব রাধা রানী। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ বলে বলে বাহু তুলে আনন্দতে মোরা মানিব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মানিব। আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইব, রাধে 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 বলব। আমরা রাধে 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 বলবো, আমরা রাধে 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 গাইবো। ও রাধে 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 বলবো রাধে 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 গাইব আজকে রাতে রাতে ঘুমের ছুটি ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ বলে বলে তুলে মোরা মানিব। আজকে রাতে রাতে ছুটি পাতা খুলে রাখিব, রাখিব বলে বলে তুলে আনন্দেতে মোরা গাইব, ও আনন্দতে মোরা গাইব আনন্দতে মোরা গাইব। আনন্দতে মোরা গাইব। গাইব। বেশ, যারা যারা হাত তুলেছেন আমি হাতগুলো দেখে রেখেছি। হরি বল। এবার দেখছি কে জেগে আছে আর কে ঘুমাচ্ছে। তাহলে আজকে চন্দ্রাবলী বলছে আজ সারা রাত জেগে থাকবো, কিন্তু জেগে থাকবো বললে কি হবে? যখন কৃষ্ণকে সাজাচ্ছে এবার সাজানোটা উল্টো। এবার দেখুন মায়েরা, আসলে চন্দ্রাবলী কোনোদিন কৃষ্ণকে পায়নি, তো এবার কি করে সাজাতে হয় সেটা জানে না। সাজিয়েছে কিরকম দেখুন, কৃষ্ণর কপালে চন্দন আছে, চন্দ্রাবলী কি করেছে চন্দনটা মুছে দিয়ে সিঁদুরের টিপ লাগিয়েছে, মানে ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করেছে। জানে এরপর কি পরিণতি হবে। সিঁদুর যদি একটা পুরুষ মানুষের কপালে লাগিয়ে দেওয়া হয় তার ঘরে আগুন লাগবে না? তাহলে জেনে শুনে লাগিয়ে দিল, চন্দন মুছে দিয়ে সিঁদুর লাগিয়ে দিল। বেশ, এখন পড়েছিল বেশ হলুদ রঙের একটা ধুতি, চন্দ্রাবলী কি করেছে ধুতি খুলে দিয়ে নীল রঙের শাড়ি পরিয়েছে। ভগবান তাই পরে নিয়েছে। কেন? ভগবান তো সেরকম, মনটা তো সেরকম আলা ভোলা, মানে যা দেবেন তাই নেবেন। আপনার কাছে যদি ফুল না থাকে, যদি কাঁটা দিয়ে পুজো করেন তাতে খুশি, শুধু ভক্তি থাকলেই হবে। ভগবান বলছে যেরকম করে ডাকবে ডাকো, আমি ডাকলেই খুশি, মন থেকে ডাকতে হবে। তা সে যেমন করে সাজাক না কেন মন থেকে তো সাজিয়েছে। জানি হয়তো সাজটা ঠিক মতো হয়নি, জানি হয়তো সাজটা উল্টো হয়েছে, কিন্তু সাজিয়েছে তো মা, তারও তো মন আছে, সেও মন দিয়ে সাজিয়েছে, আর ভগবান তাতেই খুশি। যেমন হরিনাম যেমন করে গাইবেন, হেলাতেও বললেও মঙ্গল, অবহেলাতেও বলা যায়। কেউ আবার দেখবেন রাস্তা দিয়ে যখন আমরা পার হয়ে যাই তো অনেকে ঠাট্টা করে বলে হরে কৃষ্ণ জয় নিতাই। আমি বলি তোদের বাবার ভাগ্য ভালো যে হরে কৃষ্ণ তোদের মুখ থেকে বেরিয়েছে। কি গো, তাই তো বেরিয়েছে, তো ঠাট্টা করেছিস কর, অন্তত বলেছিস তো, তাতে তোদের মঙ্গল যায়। বললেই মঙ্গল, যেরকম করে বলবেন, ঠাট্টা করে যদি বলেন হরে কৃষ্ণ তাতেই আপনার মঙ্গল। নামটা এত পাওয়ার আছে হরি নামের বাবা। তাহলে আজকে ওই সেবা করতে করতে, চন্দন মাখাতে মাখাতে, কৃষ্ণকে সাজাতে সাজাতে চন্দ্রাবলী ঘুমিয়ে গেল। আর কখন ঘুমিয়ে গেল সে নিজে বুঝতে পারল না। ইচ্ছা ছিল না ঘুমাবার, সে জেগে থাকতে চেয়েছিল, কিন্তু কখন যে সে ঘুমিয়েছে বুঝতে পারেনি। ভগবানের চরণে মাথা দিয়ে যেই না ঘুমিয়েছে, ভগবান দেখছে এই সুযোগেই পালাতে হবে, তা নইলে ও আর আমাকে যেতে দেবে না। ঠিক সেই সময় ভগবান চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে চলে গেল রাধার কুঞ্জে। তাহলে গেল কেন কৃষ্ণ? এখানে একটা কথা বিচার করতে হবে। বলুন তো মা, আমরা জেগে আছি না ঘুমাচ্ছি? আপনারা বলবেন এই তো জেগে আছি, আমাদের চোখ খোলা আছে, তুমি দেখতে পাচ্ছ না? আমরা সবাই জেগে আছি। বাবা, বাইরের দৃষ্টিতে দেখতে গেলে সবারই চোখ খোলা, সবাই জেগে আছে, কিন্তু যদি অন্তর দৃষ্টিতে দেখতে চান তাহলে সবাই আমরা মায়া পিশাচির কোলে ঘুমাচ্ছি। এটা হচ্ছে সংসার, সংসার হচ্ছে একটা মায়া, মায়া হচ্ছে পিশাচিনী। পিশাচিনী মানে জানেন তো? হ্যাঁ, পিশাচিনী। এই পিশাচিনীর কোলে দিন রাত ঘুমাচ্ছি, টাকা পয়সার বালিশ মাথায় করে, ঐশ্বর্যের বিছানা বিছিয়ে,
মায়ার সংসারের মশারি খাটিয়ে দিনরাত মায়ার উপরে ঘুমাচ্ছি, যেদিন জেগে উঠবো সেদিন ভগবান আমাদের মনের কুঞ্জে থাকবেন। আর যদি চন্দ্রাবলী জেগে থাকতো তাহলে কৃষ্ণকে যেতে পারতো? ঘুমিয়ে গেল বলে কৃষ্ণ চলে গেল, মানে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এই মোহভূমি ঘুমিয়েছে আর কৃষ্ণ চলে গেল। দেখলে তো, তুমি না ঘুমালে আমি যেতে পারতাম না। ভগবান এটাই বলছে যে তোমার অন্তরের দরজা যেন খোলা থাকে, মনের দরজা যেন খুলে রেখো। কৃষ্ণ চলে গেল, যাচ্ছে কখন? ঠিক সকালবেলা। কার কাছে যাচ্ছে গো? রাধার কাছে। বাবা, মানে আমার আসার কথা সন্ধ্যে 6টা, আমি যদি কাল সকাল 6টায় আসি, আপনারা আরতি করবেন? আমার আরতি করবেন? এরপর কে ভালো বলবেন আমাকে? হ্যাঁ, আপনার সময় সন্ধ্যে 6টা আর আপনি ঢুকছেন সকাল 6টা, এই আপনার সময় হলো? তো সেরকম ভগবান যাচ্ছে সকাল 6টা, সকালবেলা প্রভাতকালে। তো যাচ্ছে কি করে? তার এত সুন্দর শোভা, চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দন চর্চিত সবহু কলে চলে যায় শ্যামনগর, চলে যায় রাধার কুঞ্জ পরিত্যাগ করে চলে যায়। গোবিন্দ আমার চলিয়ে যায়। চন্দন চর্চিত সবহু কলে বড়, আর নীল বসন পরিধান পরিধান, আর নীল বসন পরিধান পরিধান, তার নীল বসন পরিধান পরিধান, তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, তার অরুণিত লোচন নয়ন যুগল ঢোলো ঢোলো, তারি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, তার অরুণিত লোচন নয়ন যুগল ঢোলো ঢোলো। মৃগদলি আবর্তমান, ওই দেখো আসছে না, দিগদলি আবর্তমান আসছে না গো। দিগদুলিয়া দেখো আসছে না গো। কৃষ্ণ যখন আসছে ঢলে ঢলে আসছে, মানে এমন আসছে যেন ঘুম ছাড়ে নাই। ঘুমের ঘোরে যখন ঢলে ঢলে আসছে, আস্তে আস্তে, ও মায়েরা এলো কোথায়? রাধার কুঞ্জে। আর রাধারানী বসে আছে কি করে? এই এতটা করে ঘোমটা নিয়ে। এবার আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত, তাই না মা? নিত তো? এখন আর কেউ নেয়? নাই না, যদি কেউ নিয়েছে তো ঠান্ডার ভয়ে নিয়েছে। কি গো, তাই তো? আমরা নিয়েছি ঠান্ডার জন্য নিয়েছি, নাহলে এতটা করে ঘোমটা আমাদের আসবে না। এত বড় বড় ঘোমটা আগেকার দিনে কি গোমা ছিল তো বেশ। আগে আবার আরো নিয়ম ছিল, অনেক নিয়ম। এই ধরুন ঘরে যারা পুরুষ মানুষ, এই যেমন শ্বশুর ভাসুর বাইরের থেকে যখন ঘর ঢুকতো তো কি করে আসতো বলুন তো? মানে গলা সাড়া দিয়ে, কি তাই তো? এখন সাড়া দেয় মায়েরা? হ্যাঁ না না উত্তর দেবেন। সাড়া দেয়? দেয় না, সাড়া বন্ধ হয়ে গেছে। কি করে সাড়া দেবে? আমরা তো ভাসুরকে ভাসুর বলি না, কি বলি গো মা? একটু জোরে বলুন। দাদা, ঠিক। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, কি তাই তো? কেন? এখন ভাই বোনের মতো হয়েছে, অত লজ্জা টজ্জা করলে হবে না। ভাসুর মানে দাদা, দাদার কাছে আবার ঘোমটা কেন নেবো, এরকম একটা সিস্টেম। আগে তো অত ছিল না, খুব লজ্জা, বাবা ভাসুর বলে কথা, এ বড় বড় ঘোমটা নিত। তো এখন কৃষ্ণ যখন এসে দাঁড়িয়েছে, এই রাধারানী তো দেখতে পায়নি, ঘোমটার আড়ালে বসে আছে। কি করে দেখবে? দেখতে পেল একজন, সে হলো ললিতা। এবার ললিতা মা দেখতে পেল কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? এখন কৃষ্ণ দেখতে কালো, কৃষ্ণ ছিল দেখতে কালো। আবার ওই যে কালকে রাত্রে চন্দ্রাবলী চন্দন মাখিয়েছে,
এবার কালো মানুষ তো যদি মেকআপ করা হয় কি হবে, ফর্সা হবে না, সাদা হবে না রংটা, আর তো রং চেনাই যাচ্ছে না। তাহলে কৃষ্ণ কালো, এবার চন্দ্রাবলী এত চন্দন দিয়েছে, গায়ের রং তো সাদা হয়ে গেছে, আর গায়ের রং যখন ফর্সা হয়ে গেছে ললিতা তো চিনতে পারছে না, মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের আর এসেছে দাদা বলরাম কেন, ভেবেছে দাদা এসেছে। তাহলে বলরাম তো এরকমই ফর্সা, তা দাদা যখন এসেছে একটু সম্মান দিতে হবে না, কি দিতে হবে তো, তাড়াতাড়ি দাদা, ও দাদা, দাদা ভালোই আছো তো, ভালোই আছো তাই বল, হরি বল, ভালোই আছো তো, ভালোই আছো তো, দাদা বলো বলো দাদা ভালোই আছো তো, বলো বলো দাদা ভালোই আছো তো, বলো বলো দাদা ভালোই আছো তো, বলো মা রোহিণী কেমন আছে, বলো বলো দাদা ভালোই আছো তো, তোমার মা রোহিণী কেমন আছো, বলো বলো দাদা ভালোই আছো তো। ভগবান দেখছে যা বাবা আমি আমার দাদা কবে থেকে হলাম, কি গো মায়েরা, কৃষ্ণ দাদা হয়? এখন যদি আপনি আপনার বধূকে দাদা বলে ডাকেন ওটা মানাবে? মানাবে না, একটা সম্পর্ক আছে তো, তা ওদের সঙ্গে আমার মধুর রসের সম্পর্ক, এর মধ্যে দাদা ভাই বোনের ব্যাপার কোথা থেকে চলে এলো? এই যে আমাকে দেখে দাদা মনে হচ্ছে, আমি তোমার দাদা নই গো, তবে যে দাদার কথা ভাবছো সেই দাদার ছোট ভাই আমি কানাই বলছি, আর যেই না বলেছে কানাই বলছি অমনি ঘোমটা তুলেছে, ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা বলুন তো কোমরে কাপড় কখন বাঁধে? হ্যাঁ হ্যাঁ মায়েরা ভালো জানবে তাই না? হরি বল হরি বল। যখন আমরা ঝগড়া করি মাঝে মাঝে সব ঘরে মায়েরা মাচণ্ডী হয়ে যায় না, রণচণ্ডী, ও সব ঘরেই হয়, তখন কোমরে কাপড় বাঁধে, কি ঠিক তো? হ্যাঁ, সারা শব্দ দেবেন। এই ধরুন কেউ একটা গল্প বলছে, এখন যদি গল্পটা চুপচাপ শোনেন ভালো লাগবে মা? লাগবে না, তাহলে কি করতে হবে বলুন তো? মাঝে মাঝে কি ঠিক তো? হ্যাঁ, মাঝে মাঝে হুম দিবেন, ঘাটটা একবার করে নড়াবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা শুনছেন, বুঝতে পারছেন। হরি বল। তাহলে রাধারানী এবার ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে, এবার ভেতরে রাগ আর উপরে উপরে মিষ্টি কথা। সবার রাগ সমান নেই, অনেকে রাগ করলে সঙ্গে সঙ্গে ঝামেলা হয়, ঝগড়া হয়, রাগটা বেরিয়ে গেল, আবার অনেকে রাগটা পুষিয়ে রাখে, পরে বলবো এখন বলবো না, পুষে পুষে রাখে। তো রাধারানী ভেতরে রাগ রেখে বলছে বাবা বাবা ভালোই হলো সকালে এলে, ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে, ভালো আরে ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে, ভালো হলো আর বধূ আইলে সকালে, আমি প্রভাতে দেখি মুখ দিন যাবে ভালে, বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, আমি সকালে বেলায় মুখে দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি সকাল বেলায় মুখে দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি সকাল বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখি মুখ দিন যাবে ভালে। যখন রাধারানী এমন কথা বলছে যে ভালোই হলো সকালে এসেছো, মুখটা দেখে আমার দিনটা ভালো যাবে, ও মা সেই সময় রাধারানীর বান্ধবী ললিতা, ললিতার আরেক নাম হচ্ছে মুখরা। মুখরা মানে বোঝেন তো কাকে বলে? মুখরা কেউ বলতে পারবেন? তুমি বলতে পারবে? বলো দেখি। যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক বলছে, মায়েরা ভালো জানবে। বলুন তো মা মুখরা কাকে বলে? হ্যাঁ, যাদের মুখের জোর বেশি, যারা খুব ঝগড়ুটে, তাই তো? আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো? দেখুন রাগ যদি না করেন তাহলে বলবো, ওই দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, কি তাই তো? যারা ঝগড়ুটে খুব ঝগড়া করে কথায় কথায় তাদের মুখের ডিজাইন আলাদা। কেন? ডিজাইন কিরকম দেখুন, ওই যখন তখন যাকে তাকে দেখলি ঠিক তো, যখনই এরকম দেখবেন তখনই বুঝে নেবেন ওই ডিজাইন যখন এরকম করেছে এই ঝগড়ুটে ছাড়া কেউ হবে না। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, এরকম ডিজাইন করলে ভালো লাগে বলুন তো?
কথা বলতে ইচ্ছা হবে কারোর সঙ্গে? দুদিনের জীবন, সংসার করুন, তার ফাঁকে ফাঁকে ভগবানের নাম করুন, আর যতটা পারবেন হাসি খুশি থাকবেন। হাসলে দেখতে ভালো লাগবে, হাসলে শরীর ভালো থাকবে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে, হাসলে অর্ধেক রোগ চলে যাবে। কি ঠিক তো? হ্যাঁ, অনেক জায়গা আছে এরকম, এমন করে বসবে মা ভয় আর মনে হয় না যে কথা বলি, তা ওইরকম করবেন না, হাসবেন, দেখতে ভালো লাগবে। তাহলে আজকে ললিতার মুখে তো হাসিই নেই, তো বলছে ওরে ও ললিত, ওরে ও বিশাখা, ওই দেখ দেখ কৃষ্ণকে প্রতিদিন যেমন দেখি আজকে তো তেমন দেখছি না কেন, আজকে একটু আলাদা লাগছে নাকি? আলাদা মানে পুরোপুরি আলাদা লাগছে। ওই চেয়ে দেখ সখী আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই, আই পড়েছে হৃদয় হুর হরি বল, আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভাই। আবার ভালে সে কুমকুমের দাগে মনি মনল বড় লোভা, দেখ দেখ ভালে সে কুমকুমের দাগে মনি মনল ওরে দেখ 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 কৃষ্ণ চন্দন নাই রে, আজকে আবার কুমকুম নিয়েছে, মানে সিঁদুর নিয়েছে। আমার মনে হচ্ছে কি জানিস, কালকে রাতে কৃষ্ণকে একটু ভালোই দাগ দিয়েছে, আজ দিয়েছে না সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, এ দাগে ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে, এ দাগে ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে, এবার ভুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে। ভালো সে কুমকুমে দাগে মনে বড় লোভা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি প্রতিদিন হলুদ রঙের ধুতি পরো, আজ আবার নীল পাটের শাড়ি কোঁচার বলনি, নীল পাটের শাড়ি কুচার বলনি, মনে রমণী রমণ হইয়া বলছিলে রজনী, কোন রমণী রমণী হইয়া বলছিলে রজনী। এই যে ও কৃষ্ণ তুমি আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে আসবো বলে এলে না, তুমি সারা রাত্রি কোথায় ছিলে আসবো বলে এলে না, কোন রমণী রমণী হইয়া বলছিলে রজনী। এতদিন তোমাকে দেখছি কিন্তু কোনোদিন কৃষ্ণকে নীল শাড়ি দেখতে দেখিনি, নীল নীল কালার পরতে দেখিনি, আজকে নীল রঙের বসন কেন? এই নীল রঙের বস্ত্রটা তুমি কোথায় পেলে? এবার মাগো চোর যখন ধরা পড়ে যায় না, তখন কি বলবো না বলবো ঠিক থাকে না। কৃষ্ণ এমনিতেই তো থরথর করে কাঁপছে, ললিতার মুখের যা জোর, কি করে কৈফিয়ত দেবে বুঝতে পারছে না। তারপর আবার ভাবছে কি বলা যায়, কি বলা যায়, ভুল করে বলে দিল, হ্যাঁ গো বলি এই নীল বস্ত্রটা কার? আর বলো না, এই যে দেখছো না, এই যে শাড়িটা পরেছি না, এই নীল শাড়িটা আমার দাদার। দাদার? এতদিন জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম, তোমার বলাই দাদা শাড়ি পরে, তোমার বলাই দাদা শাড়ি পরে, তোমার বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। ছি 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 ছি, তোমার দাদা পুরুষ না নারী গো? বলে কেন পুরুষ? তাহলে আবার শাড়ি পরে? এতদিন জানতাম না, আজকে জানতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তো তোমার দাদার শাড়িটা তোমার কাছে কি করে এলো? শাড়ির হাত পা হয়েছে নাকি যে আপনা আপনি আসবে? আর বলো না, কালকে রাত্রে আমার বিশাল বড় বিপদ। কি বিপদ আপনারাই জানেন, আর ভগবানই জানছে। তা কিসের বিপদ? কালকে আমি যখন আমার দাদার কাছে ঘুমিয়েছিলাম, দুই ভাই আমরা এক জায়গায় ঘুমাই। এখন ভুল করে কি হয়েছে জানো তো, ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দিয়ে দাদারটা পরে চলে এসেছে। বাবা বাবা, মানে দারুণ মিথ্যা কথা। তা বলি তোমার দাদারটা যখন টানাটানি করতে করতে পড়েছিলে
ঘরে আলো ছিল না, না অন্ধকার ছিল নাকি? না, ঘরে আলো তো ছিল, কিন্তু কিন্তু জ্ঞান ছিল না। আমার জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ও আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ওরে জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞান থাকবে তবেই তো। জ্ঞান যদি অন্যদিকে থাকে, আপনার মন যদি থাকে ওই বনে, তাহলে কি হবে? কীর্তন শুনে কি ঠিক তো? তাহলে আপনি আছেন এখানে, মন নেই। সেরকম আমি ছিলাম ঘরে, আমার মন ছিল না ঘরে, মন ছিল না আমার কাছে, মন ছিল ওই রাধার কাছে, ওই জন্য গন্ডগোল হয়ে গেছে। এরকম কৈফিয়ত চলছে, প্রশ্ন চলছে। আর এই দিকে চন্দ্রাবলী ঘুম থেকে উঠে গেছে সকালবেলা, মনে মনে ভাবছে ঠিক তো, কৃষ্ণ ফাঁকি দিয়ে চলে গেল আমাকে। কখন গেল আমি বুঝতে পারলাম না, আমি তো ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, আমারও নাম চন্দ্রাবলী, এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘরে। হরি বল। তাহলে কে লাগাবে আগুন? এরকম একজনকে পাঠিয়েছে যার নাম পদ্মা। এই পদ্মা আগুন লাগাতে পারি ভালো, ও আবার এমন গুণ, জলে আগুন লাগিয়ে দেয়। ভাবুন মায়েরা, যে মেয়ে জলে আগুন লাগায় সে কত ডেঞ্জার হবে, বুঝতে পারছেন? মানে তার এত মুখের জোর হবে। তা পদ্মা বলছে তুই চিন্তা করিস না সই, একটুখানি অপেক্ষা কর, আমি যাচ্ছি আগুন লাগাতে। এইবার ঠিক সকালবেলায় পদ্মা যাচ্ছে কোথায়? ওই যে কৃষ্ণ রাধা বসে আছে ওইখানে। সেখানে গিয়ে সকালবেলায় ডাক দিয়ে বলছে, এই যে ও কৃষ্ণ। কৃষ্ণ তো ভগবান, বুঝে নিয়েছে এরপরে আমার কি দশা হবে। ভাবছে এই রে, যদি হাটের মাঝে হাড়ি ভেঙে দেয় আর তো আমার কোনো সম্মান থাকবে না, কারণ আমি যা করিনি তার জন্য আমাকে শাস্তি পেতে হবে, ঠিক তো? তাহলে এখন আমি কি করি? ভগবান বলছে, ও পদ্মা, কালকে কোথায় ছিলাম কোথায় ছিলাম না এসব জন্য তুমি সবার কাছে বলো না। পদ্মা বলছে, কি বলছো গো ফিস ফিস করে? ও ফিস ফিস করে কথা বলা হয় না আমার, আমি যা বলি জোরে জোরে বলি। তো আমি জোর গলায় বলবো, কালকে রাত্রে বলি আমার বান্ধবী গো, ওই যে চন্দ্রাবলী, মানে বেশি জোরে জোরে বলছে যেন রাধার কানে যায়। আমার বান্ধবী চন্দ্রাবলী, তোর ঘরেই তো তুমি ছিলে, ভুলে গেলে নাকি? সারা রাত তার কাছে ছিলে, সারা রাত তার পায়ে আলতা পরালে, কত মিথ্যা কথা বলছে দেখেছেন? এবার দেখুন মায়েরা, মিথ্যা না বললে কারো ঘরে আগুন লাগানো যায়? একটু এদিক ওদিক উল্টো পাল্টা বলতে হবে। তো যেটা হয়নি সেটা বলছে, আদৌ সেরকম কিছু হয়নি। তা আমার বান্ধবীর পায়ে আলতা পরাবার সময় পায়ের নুপুরটা তুমি কোথায় রাখলে? একটা নুপুর খুঁজে পেলাম, আর একটা নুপুর খুঁজে পাচ্ছি না, বলে দাও আমিও চলে যাব। ব্যাস, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। মিষ্টি মিষ্টি কথা বলে ঘরে আগুন লাগিয়ে চলে গেল। আর আমরাও সেরকম মা, পরের কথা শুনে ঘরে ঝগড়া করি। কিন্তু মায়েদের একটা কথা বলবো, আমরা মেয়েরা কেউ কিছু কথা বললে বিশ্বাস করে নি, তাই হবে, কিন্তু ওইরকম করবেন না। পরের কথা শুনলে ঘরেই অশান্তি হবে। কেন? পরে আপনার ভালো চাইবে না। আপনি ভালো খাচ্ছেন, ভালো করছেন, লোকের হিংসা হচ্ছে, তো সব জায়গায় হবে, প্রত্যেকটা জায়গায়। আবার আপনার ঘরে যদি এখনই কোনো কিছু নিয়ে একটা ঝগড়া শুরু হোক, তো তারা কি বলে? ঝগড়া থামাতে যায়, সাইড থেকে কি বলে বলুন তো? বেশ হয়েছে, ভালো হয়েছে, আর এখানে বেশি করে হয়, কি গো বলেন না? তাদের মজা হয়, খুব আনন্দ হয়, ঠাকুর যেন আরো বেশি ঝগড়া হয়। তারা তো চাইছে যে আপনার ঘরে অশান্তি হোক। তাহলে কোনো দিন কারোর কথা শুনে ঘরে ঝগড়া করবেন না, আগে দেখবেন যে সে ঠিক বলছে কিনা। আপনি পরীক্ষা করবেন, তারপর ঝগড়াটা করবেন। অযথা বোকার মতো যদি ঝগড়া করেন তাহলে ঘরে ঝগড়া হবে। আজকে ব্যাপারটা তাই হয়ে গেল, শুধুমাত্র শুনলো কিন্তু বুঝলো না রাধারানী, আর না বুঝে অভিমান করেছে, রাগ করেছে, রাগ করে মুখ ঘুরিয়ে বসে বলল। রাগ করে যখন মুখ ঘুরিয়ে বসে বলল, ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছে, রাধে তোমার চরণে ঠাঁই দাও, আমি ওই চরণে আশাধারী, তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে একটু বলার সুযোগটা তো দাও রাধে। কিন্তু সেই সুযোগটাই দিল না, এত রাগ হয়েছে। এবার নারী জাতির রাগ ভাঙানোর 7 রকমের পদ্ধতি আছে, যারা পুরুষ মানুষ তারা জানবে। 7 রকমের পদ্ধতি, সবটাই অবলম্বন করলো কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হলো না বাবা। শেষে উপায় না পেয়ে রাধারানীর পায়ে ধরেছে। আর কি করবে, কোনো রাস্তা নেই, পায়ে ধরেছে, চরণে ধরেছে। মায়েদের বলছি, ঘরে ঝগড়া হয়? হয় না?
না লজ্জা কিসের? হয় না, হয় না, প্রতিদিন হয়। গরিব একটু একটু হবে, ও সব ঘরে হয়, শুধু আপনার নয়, সব ঘরে। ও স্বামী স্ত্রী ঝগড়া একটু একটু করে হবে। তাই যখন ঝগড়া যখন হয়, এবার আমার কাছে একটা কথা শিখে নিন, ভালো করে শুনবেন। যখন ঝগড়া হবে বাড়িতে কোনো কিছু নিয়ে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাবে, কথা বলবেন না, মুখ ঘুরিয়ে বসে থাকবেন, দেখবেন ভালো লাভ আছে। কিন্তু যদি 4 দিন কথা না বলে, একটা ভালো গলার হার আর নাহলে একটা ভালো বেনারসি শাড়ি আসবে। যখন দেখবে কথা আর বলছে না, বাবা একটা ভালো বেনারসি শাড়ি এসে বলবে, ও লালটু মা একবার কথা বলো না গো, 4 দিন হয়ে গেছে কথা বলোনি। কি গো, তাই তো? এই দেখো তোমার জন্য ভালো একটা গলার হার এনেছি, তুমি যদি না নাও তোমার কিন্তু বোনকে দিয়ে দেবো। এই কথাটা যদি বলে দেয়, তুমি না নিলে তোমার বোনকে দিয়ে দেবো, তাহলে বাবা মায়া দেবে, রাগটা পরে করবো, আগে শাড়িটা নি, গলার হারটা নি বাবা, রাগটা পরে করা যাবে। তাহলে এই মেয়েদের মনটা এত নরম, একটা কিছু দিয়ে দেন, ভালো শাড়ি, একটা ভালো গলার হার, মন গলে যাবে। মেয়েদের মন খুব নরম হয়, মানে অল্পতেই গলে যায়, একটুখানি দিতে পারলেই হলো। তাহলে আজকে এত কিছু করলো, ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বাঁশি, সব থেকে দামি জিনিস চূড়া বাঁশি, সেটাও রাধারানীকে দিল, যে আজ থেকে আমার দামি জিনিসটা তোমাকে দিলাম, তাতেও কাজ হচ্ছে না। শেষে চরণে ধরে বলছে, রাধে তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভব জলধি রত্নং, হে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম, হে রাধে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, এত এত কষ্ট করে চরণে ধরছে। আপনারা হয়তো ভাবছেন না যে ভগবান হয়ে একটা নারীর চরণ ধরছে, এটা তো মানাই না। অনেকে বলে যে এটা তো শোভা পায় না, ভগবানের অপমান এটা। বলে বাবা, নারীর মতো নারী হতে হবে তো, তবেই তো চরণে ধরা মানায়। আর নারী যদি আনারী হয়, তাহলে পায়ে ধরা মানায়? নারী যদি সত্যি সত্যি নারী হয়, তো স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, কিন্তু আবার অন্যরকম ভাববে না, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয়, তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। সংসার সুখের হয় কার গুণে? হ্যাঁ, বাবারা ভাবছে আমাদের গুণে, ও লাখ লাখ টাকা এনে দিলেও হবে না, রমণীর গুণে, নারীর গুণে সংসার সুখের হয়। তো সেরকম নারী হতে হবে যে স্বামীর সেবায় 1 নাম্বার হতে হবে, তবে তো। আগেকার দিনে মায়েরা যখন স্বামী সেবা করতো, কি করে করতো জানেন? স্বামীর চরণে হাত দিয়ে বলতো, স্বামী আমার খুব সৌভাগ্য বলে আমি তোমার স্ত্রী হয়েছি, এরকম ভক্তি। আমার ভাগ্যটা ভালো ছিল বলে আমি তোমার স্ত্রী হয়েছি, আশীর্বাদ করো প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হই, আর এই আশীর্বাদ করো আমি যেন তোমার আগে যেতে পারি, মানে আগে মরতে পারি। এখন বলে কি গো মায়েরা, বলে কি বলে বলো তো? আগে তুমি মরো তারপর আমি মরবো। ঠিক বলছি তো কথাগুলো? আগে তুমি মরো তারপর আমি মরবো। কেন? তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি মরে যাও, তাহলে আমার লাভ আছে, মাসে মাসে বিধবা ভাতা পাবো। কি গো, তাই তো? বেঁচে থাকলে লাভ নেই, মরে গেলে বিধবা ভাতা পাবো মাসে মাসে। তুমি মরো তারপর আমি পরে মরবো। আজকাল সে স্বামী ভক্তি নেই যে ভক্তি আগে ছিল। তো সেরকম নারী হতে হবে, তবেই তো চরণে ধরা মানায়। তাহলে আজকে ভগবান কৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছে কেন? ভগবান আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে দেখো, ইহজগতে সবাই আমার দাস, কিন্তু আমি হলাম রাধার দাস। রাধারানী হচ্ছেন আমার গুরু, প্রেমের গুরু। কি করে ভালোবাসতে হয় এটা রাধারানী ছাড়া কেউ জানতো না। কি করে সেবা করতে হয়, নিজের স্বার্থ নয়, ভগবানের জন্য চিন্তা করে, এই হলো শুদ্ধ প্রেম, ভালোবাসা। তো ভগবান আজকে নিজের গুরুর পায়ে ধরেছে, এটা তো অপরাধ নয়। রাধারানী একটা সামান্য নারী নয়, শ্রীকৃষ্ণের গুরু, প্রেমের গুরু। চরণে ধরার পরে যখন কোনো কাজ হচ্ছে না বাবা, আর কিছু করার নেই, আর কোনো রাস্তাই রইল না, তাতেও রাগ ভাঙছে না, এখনো মুখ ঘুরিয়ে আছে, একবারও কৃষ্ণের দিকে তাকাচ্ছে না। ভগবান দেখছেন আর তো কিছু করার নেই, আমার অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই, আমাকে এবার ধৈর্য ধরতে হবে, কখন রাগ ভাঙবে বলে। মনটা খারাপ করে, মাথা নিচু করে কৃষ্ণ চলে গেল যমুনার তীর।
যমুনার তীরে বসে বসে ভাবছে যে আমি আজকে এমন কাজ করলাম যার জন্য রাধারানীর কাছে অপরাধী হয়ে গেলাম, বিনা দোষে অপরাধী। রাধারানী না জানি কতটা আমাকে খারাপ ভাবছে, কিন্তু আমি তেমন কিছু করিনি। সেও তো আমার ভক্ত, চন্দ্রাবলীও তো আমার ভক্ত, আমি তো একজনের নয়, ভগবান তো সবারই। এটা কেন যে রাধারানী বুঝলো না, সেই আফসোস গোবিন্দে বসে আছে, অপেক্ষা করছে। অনেকক্ষণ পর রাধারানীর রাগটা কমেছে। রাগটা যেই না কমেছে, অমনি মুখটা ঘুরিয়ে বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। দেখলি তো, ওই জন্য বলে না, এই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ রে, তা ঘরে ঝগড়া করার আগে ভাবলি না কেন যে আদৌ দোষ করেছে কি না, একটু জিজ্ঞাসা করি, ব্যাপারটা কি? কিছু জিজ্ঞাসা না করলে রাগ করে বসে রইলি, ওই ভাই বেশ হয়েছে। ওই নারী জাতি অত রাগ করা ভালো নয়, অত জেদ করা ভালো নয়। ওই নারীর রাগে ওই জেদে তোর এই দশা হলো। ওই জন্য বলছি সখী, বলি সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহরে, সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহরে, কিবা সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহ, তুই আগে না বুঝিলি সখী, কান্দিলি কান্দালি অবমোহে কাহে বলো, আগে না বুঝিলি সে যে সবহু বলি হওয়া, একা কৃষ্ণ সাধনা, আগে না বুঝিলি কান্দিলি কান্দালি অবমোহে কাহে বলো, এখন কান্দিলে কৃষ্ণ কোথায় পাবি, এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, এখন কাঁদলে কৃষ্ণ কোথায় পাবি, ওরে যে যাবার সে তো চলে গেল রে, এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, অবমোহে কাহে বলো, এখন কাঁদলে কৃষ্ণ কোথায় পাবি। সখীরে, কৃষ্ণ তো মাটির পুতুল নয় যে যখন তখন গড়ে দেব, করে দেব, আর কৃষ্ণ তো গাছের ফল নয় যে যখন তখন পেরে এনে দেব, পেরে এনে দেব। এ কি পুতুল খেলা মনে করেছিস নাকি? হ্যাঁ শোন, প্রীতি মানে ভালোবাসা, তাই তো? তো ভালোবেসে কাউকে যদি ধরে রাখতে না পারিস তো ভালো না বাসাই ভালো, কি তাই তো? দুদিনের জন্য ভালোবেসে যদি কৃষ্ণকে ধরে রাখতে না পারলি, তাহলে কি জন্য ভালোবেসেছিলিস রাই? ধনী নারী প্রীতি রাখিতে রে, ধনী নারী প্রীতি রাখিতে রে, নারী প্রীতি রাখিতে, ধনী নারীলি প্রীতি রাখিতে রে, নারীলি প্রীতি রাখিতে, তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নীতি প্রতিদিন কলহ করিবে, তোরা নীতি প্রতিদিন শুধু কলহ করিবি, তোরা নীতি প্রতিদিন কলহ করিবে। বলি আমার
করবি আর আমি ঝগড়া মিটাবো? বলি নারী মোর আশা দিতে ধনে নারী দিদাই গৌর হরি বল হরি দেবী নারী প্রীতি রাখিতে সখী প্রীতি করে রাখিতে নারী ছড়ি প্রীতি করে তাকে রাখিতে নারী প্রীতি করে তাকে বলি যে যাবার সে আজ চলে গেল রে তাকে প্রীতি করে রাখিতে নারী নারী প্রীতি রাখিতে। রাধারানী বলছে ললিতা আমি ভেবেছিলাম কৃষ্ণ আমার একাই আর কারণ নয়, ওই জন্য রাগ করেছিলাম। এখন বুঝতে পারছি কৃষ্ণ আমার একার নয়, কৃষ্ণ সবার। কি গো তাই তো? আপনি ডাকলেও আপনার ঘরে যাবে, তাহলে রাগ করলে হবে? রাগ করে বসে থাকলে হবে? কৃষ্ণ সবারই, কৃষ্ণ ভগবান। আমাদের মতো মানুষ তো নয় যে তুমি ওর ঘরে গেলে কেন যাবে কেন, এরকম তো নয়। ভগবান যে ডাকে তার ঘরে যেতে হয় বাবা। তাই আমি বুঝতে পারিনি, প্রেমে অন্ধ ছিলাম। আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনু সবহু বল্লবকা। ভেবেছিলাম যদি একটু রাগ করি তাহলে ভালোবাসা বেশি পাবো। কি গো মায়ের আসতে নারী রাগ করে কেন? যাতে আর একটু বেশি ভালোবাসে। কিন্তু তা তো হলো না, উল্টো হয়ে গেল। আদর সাধে বিবাদ করি তার সনে অহর্নিশি জলত পরানো। এখন আমি কি করব? বলছে শোন যা হবার হয়ে গেছে, মানে ঘর ভেঙে গেছে, এবার জোড়া লাগাবার পালা। কি গো মায়েরা, ঘরটা ভাঙলো, এবার তো জোড়া লাগাতে হবে, নাহলে তো অপরাধ। তাহলে কে জোড়া লাগাবে? অপেক্ষা করছে কি হবে আমার সর্বনাশ হয়ে গেল, মানে মাধব হারিয়ে দিলাম। সামনে দিয়ে একটা সখী পেরিয়ে যাচ্ছে জানেন, যার নাম হচ্ছে তুলসী। মানে যে তুলসী তলায় আমরা জল ঢালি মা, ওই তুলসী। ওই তুলসীর আরেকটা নাম আছে বৃন্দা। ওই বৃন্দা বলছে রাধে তুই চিন্তা করিস না, তোর ঘর যখন ভেঙেছে আমি জোড়া লাগাবো। মানে মিলন তো করতে হবে, যুগল তো করতে হবে। তা এতক্ষণ লীলা চলছিল, এবার মিলন করিয়ে দেওয়ার পালা। তা চিন্তা করিস না, আমি আছি, আমি তোর কৃষ্ণকে এনে দেব। তো বৃন্দা সখী কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে। রাধা নামে দাও তালি তালি করো তালি তালি ও রাধা রানী হামারি। রাধা নামে নিতাই গৌর হরি তালি রাধা নামে দাও তালি করো তালি ও রাধা রানী হামারে। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। राधा হা হা राधा राधा तो है श्याम की प्यारी ओ राधा रानी हमारी। তালি ও গো রাধা নামে দাও তালি করো তালি ও রাধা রানী ओ হামারে। राधा रानी हमारी, ओ महारानी हमारी, ओ महारानी हमारी, ओ महारानी हमारी। राधा नाम করতে করতে যাচ্ছে কেন? আপনার নাম কৃষ্ণ আর আমি বলি রাধা রাধা, তো সাড়া দেবেন? দেবেন না। তাহলে যাচ্ছে কৃষ্ণকে খুঁজতে, নাম করছে রাধার কেন? বাবা জানে তো ভক্তের নাম করলে ভগবান বিল থেকেও বেরিয়ে আসবে। যেখানে থাকুক না কেন আমাকে খুঁজতে হবে না, তো কৃষ্ণ নিজেই ধরা দেবে। ভক্তের নাম করলে কৃষ্ণ আপনা আপনি ধরা দেয়, তাই তো বাবা? ঠিক যেমন আমরা ভক্তের নাম করলে ভগবান ধরা দেয়। এই যেমন ধরুন এখানে হয়তো অনেকগুলো কুকুর এসেছে, তা কুকুর এসে খুব চিৎকার করছে ভেউ ভেউ করে। আপনি কি বলছেন, এই কুকুরগুলোকে একটু মেরে তাড়িয়ে দে তো। তো আপনি সব কুকুরকে তাড়াতে পারবেন, একজনকে মারতে পারবেন না। কেন না? যার গলায় বেল্ট আছে। কেন বেল্ট আছে? মানে কারো পোষা কুকুর, একে মারলে ওর মালিক এসে খবর নেবে, ঠিক তো? ঠিক সেরকম প্রত্যেকটা ভক্তের গলায় এই যে তুলসী মালা নামক একটা বেল্ট আছে।
এ বেল যার গলায় থাকবে বুঝে নেবেন তার একজন মালিক আছে। বুঝে নেবেন তার একজন মালিক আছে। তাহলে ভক্ত এত চালাক যে তুলসীকে কণ্ঠে মালা করে পড়েছে। কেন না, ভক্তকে যদি এইখানে জড়িয়ে ধরে রাখতে পারি তাহলে আপনাই আপনি ছুটে আসবে। নেতাই গৌর হরি বল। ছুটে আসবে তুলসীর টানে টানে আপনাই আপনি ছুটে আসবে। ভগবান জানে যে আপনা আপনি ছুটে আসবে, ওই জন্য রাধা 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 করছে। সব জায়গায় খুঁজলো, জিতি কুঞ্জর গতি বন্ধর গমন করতো নারী, যাবট তট বংশবট বনহি বনহি হেরি। সব জায়গা দেখছে কিন্তু কোথাও শ্যাম নাই। বলরাম রয়েছে কিন্তু শ্যাম কোথায় গেল? আমার মনে হয় কৃষ্ণ ঠিক ওই যমুনার তীরে থাকবে। সব জায়গায় দেখলাম যমুনার তীরটা দেখা হলো না, যাই যমুনার তীরে দেখে আসি। ওইখানে গিয়ে দেখছে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। কেন? দুঃখে রাগ ভাঙাতে পারলো না। একটা নারী রাগ ভাঙাতে পারলো না, কি দুঃখ তার, তাই গড়াগড়ি দিচ্ছে বাবা রাধা 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 বলে। বিন্দাসকে দেখছে এই সুযোগ, কিছু একটা ছল চাতুরি করতে হবে যাতে দুজনের মিলন করানো যায়। তো পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, এমন ভাবে যাচ্ছে যেন চিনেও যেন চিনে না, আর দেখেও যেন দেখি নাই, এরকম পেরিয়ে যাচ্ছে। ভগবান দেখছে চাপ বাবা, এই তো আমাকে দেখেও দেখলো না, চেনা মানুষ কথা বললো না। তা ও যখন দেখতে পাইনি তাহলে আমি তো দেখতে পেয়েছি। আমি একবার ডাক দিই, বলি ও বৃন্দে। বৃন্দা শুনেছে, মনে মনে ভাবছে কেমন ডেকে দেখো, ডাকার কত জ্বালা, অত সহজে সাড়া দেব না, আরো একবার ডাকুক। আবার ডাকছে ও বৃন্দে, আরো একবার ডাকুক। অত সহজে নয়, আমি নারী বলি কি কোনো সম্মান নেই নাকি? এই একটু বেশ নিজেকে সম্মান রাখার জন্য না শুনে চলে যাচ্ছে। কখন থেকে ডাকছি, শুনতে পাই না নাকি? বলি ও বৃন্দে, শুনতে পাচ্ছ না কখন থেকে ডাকছি? ও শ্যামনগর তুমি, বলো কি বলছিলে? বলছিলাম কি সে কেমন আছে গো? ভগবান জিজ্ঞাসা করছে সে কেমন আছে গো? তো সে মানে কে? সে তো অনেক আছে। কার কথা বলছো? সে মানে বুঝো না, সে যে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলিছে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথই করেছে। তো শপথ করে বলছি, যাকে সব সময় আমি ঘুমাবার সময় দেখতে পাই, জেগে থাকতে দেখতে পাই, আমার রাধারানী, আমার রায় কিশোরী কেমন আছে? রায় কিশোরী তোমার মুখ দেখতেও চাই না। মানে কথাটা কিন্তু বলছে না যে রাগ ভেঙে গেছে। আমাদের রাধারানী তোমার মুখ দেখতেও চাই না। কেন? মনে মনে ভেবেছি আজ থেকে কালো আর দেখবো না, কালো দেখা বড় জ্বালা। কালো দেখবে না বলে না, তাহলে হ্যাঁ গো চোখগুলো বন্ধ করে রাখবে। তাহলে কি গো? তা প্রত্যেকটা মানে মায়েদের, প্রত্যেকটা মানুষের এই যে চোখের মণিগুলো কালো, কিছু কিছু জিনিস আছে কালো থাকলে দেখতে ভালো লাগে। আমরা কালো পছন্দ করি না, কি গো? তাই তো? কেন? কেউ যদি কালো হয়, এ সবই ভালো, দেখতে একটু কালো, কিছু করার নাই বলবে। কালো নাকি সবার ভালো লাগে না, কিন্তু কিছু কিছু জিনিস যত কালো থাকবে তত বেশি ভালো লাগবে। যেমন মাথার কেশ যদি কালো হয় ভালো লাগছে, যদি সাদা হতো 80 বছরের বুড়ি লাগতো না? কি লাগতো তো? হ্যাঁ, ওই জন্য তো কালার করছি আমরা। হরি হরি বল। তো এটা দেখতে ভালো লাগে কালো। আবার যাদের চোখের মণি, নয়নের মণি, যাদের নয়নের মণি কালো নয় গো সখী, নয় গো সখী, আবার সবাই বলে বিড়াল চোখী, বিড়াল চোখী। কি বলে তো? নয়নের মণিগুলো অনেকের আছে কালো কালো হয় না, অন্য রকমের রং হয়, তখন বলে দেখ বিড়ালের মতো চোখ। দেখ কি বিচ্ছিরি লাগছে। তাহলে কিছু কিছু জিনিস আছে যত কালো হবে দেখতে তত সুন্দর লাগে। যারা বলে কালোর মুখ দেখবো না, কালো দেখতে ভালো লাগে না, তাদেরকে বলবেন যে চোখটা বন্ধ করে দেখুন তো, কালো দেখতে পান না ভরসা দেখতে পান? একটু দেখি, চোখ বন্ধ করলে কি দেখা যায়? একটু বন্ধ করে দেখুন না, কি দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করলে, চোখ বন্ধ করলে সবই কালো, যেদিকে যাবেন যান, কালো ছাড়া তো গতি নাই। তোমার রায় কিশোরীকে বলে দিও, এই আমার মুখ না দেখলে ওর গতি হবে না। আচ্ছা বেশ বেশ, অত শত কথা ছাড়ো, দি বলো এই বনে তুমি কি করতে এসেছিলে? আর বলো না শ্যামনগর, আমি এই ফুল নিতে এসেছিলাম।
নিতে? তার মানে তুমি আমাকে নিতে আসোনি? আমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি আমি নাই, ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই। আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই। ফুল পেয়েছো? হ্যাঁ মাধব, খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছিলাম, কিন্তু ওই ফুলটা আবার বাসি হয়ে পড়ে আছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না। বাসি ফুল মানে কাকে বলছে গো? কৃষ্ণকে বলছে। কালকে টাটকা ছিল, ওই যে অন্য দেবীর পুজোতে লেগেছে, ওই জন্য আমাদের দেবী ওই বাসি ফুলে পুজো নেয় না। ও ফুল চলবে না। সে কি চলবে না? বলেন না, ও বাসি ফুলে আমাদের দেবী পুজো নেয় না। বেশ, দোহাই তোমার, তোমার কাছে হাত জোর করছি, ফুলের গল্প বাদ দিয়ে একটু আমার ব্যবস্থা করে দাও। দেখো আমি কিছু করতে পারবো না, ঘরে অশান্তি তুমি লাগিয়েছো, যে আমি তোমার সমাধান করবো নাকি? আমার খেয়ে দিয়ে কাজ নেই? দেখো দেখো, ওইরকম করো না, তুমি রাধারানীর সখী, আমারও সখী, ওইরকম করতে হয় বলো? একটা কিছু একটা উপায় বলো। বেশ, ভাবতে দাও, ভাবতে দাও। এখন একটাই উপায় আছে। কি উপায়? আমি তো কিছু করতে পারলাম না মাধব, এখন রাধারানীর রাগ ভাঙাতে গেলে একটাই উপায় আছে, তোমাকে শিবের পুজো করতে হবে। শিব হচ্ছে আলা ভোলা, ভোলানাথ যে অল্পতেই ভুলে যায়, তো যা চাই যে ভোলানাথ তাকে তাই দেয়। তা তুমি ভোলানাথের পুজো করো, সেই দেখবে কিছু একটা করবে। মানে শিবের পুজো করো। বলি শোনো হে নাগর সাজ যোগী বর, রাই মিলাইবে যদি তোমায় যেতে হবে, তোমায় যেতে হবে, তোমায় যেতে হবে, এই বেশ বদল করে তোমায় যেতে হবে, বেশ বদল করে যেতে হবে, বেশ বদল করে যেতে হবে। বেশ বদল করো, এই বেশ ধরলে হবে না। তোমার মুখ দেখতেও চায় না রাধারানী, যদি অন্যরকম রূপ ধরো তাহলে কোনো রকম হয়তো মুখটা দেখলেও দেখতে পারি। কি করা যায়? তাহলে শিবের পুজো করো। আসতে ও মায়েরা, শিব পুজো করতে গেলে অনেক কিছু লাগবে। বেলপাতা চাই, গঙ্গা জল চাই, দুধ চাই, এত শত কোথায় পাবো? এই জঙ্গলে কি আর বেলপাতা আছে নাকি দুধ আছে নাকি গঙ্গা জল আছে? কি আর করা যায়? গঙ্গা জল তো পেল না, ওই যমুনার জল নিয়েছে কৃষ্ণ। কৃষ্ণ যমুনার জল নিয়েছে, বেলপাতা তো নেই, কি আর করবে? এখন ওই যমুনার জলে যে শ্যাওলাগুলো ভাসছে মায়েরা, জলে শ্যাওলা ভাসে না, ওই শ্যাওলাগুলোকে আরেক ভাষায়, ভালো ভাষায় বলা হয় দল। জলের মধ্যে দল, তো জল আর দল মানে শ্যাওলা। যমুনার জল আর যমুনার জলের ওপর শ্যাওলা নিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করছে। কেমন ভাবে পুজো করছে? নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। একটু উলুধ্বনি নিতে হয়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওমা, ভগবান পুজো করেছে গো শ্যাওলা দিয়ে, জল দিয়ে। আর এমন পুজো করলো না, একেবারে বাবার মাথায় গিয়ে পড়েছে কৈলাসে। একেবারে শ্যাওলা পড়ছে, আবার জল পড়ছে। মা দুর্গা বলছে, যা বাবা, এ আবার কেমন পূজারি? বলি, ও স্বামী, এ কি পুজো দিতে জানে না নাকি? এ কি রকম পূজারি গো? শিবের মাথায় কেউ শ্যাওলা ঢালে, আবার যমুনার জল ঢালে? এ কি জানে না যে গঙ্গা জল দিয়ে পুজো করতে হয়?
ভোলানাথ বলছে পার্বতী আসলে কি জানো তো, আজকে যে আমার পুজো করেছে না, সে পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। ঠিক তো, আমরা কৃষ্ণের পুজো করি, কৃষ্ণ তো কারো পুজো করে না, এখন কি করে জানবে যে কি করে পুজো করতে হয়? তা সে নিতে জানে কিন্তু দিতে জানে না। তা কে সেই মহাপুরুষ গো যে পুজো দিতে জানে না? বুঝতে পারছো না সে কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বিপদ ভঞ্জন মধুসূদন। তার আবার কি হলো, কি আবার হবে? বড় বিপদে পড়েছে, বড় বিপদে পড়েছে, বিপদে পড়েছে, তাই তো আমায় ডেকেছে, বিপদে পড়েছে, ওগো তাই তো আমায় ডেকেছে, বিপদে পড়েছে, বড় বিপদে পড়েছে, তাই তো আমায় ডেকেছে। কেন কেন কি হলো? বিপদ ভঞ্জন মধুসূদনের কি হলো? কে জিজ্ঞাসা করছে? মা দুর্গা জিজ্ঞাসা করছে। আর বলো না কি হয়েছে জানো? ভগবান সব কিছু পারলো গো, কিন্তু একটা নারীর রাগ ভাঙাতে পারলো না। তা কি করেছে? তার যে মানিনী, সে মানিনী করেছে মান, পারে নাই ভাঙাতে, আর মানিনী করেছে মান, পারে নাই ভাঙাতে, মানিনী করেছে মান, পারে নাই ভাঙাতে, তাই তো ডেকেছে আমায় যোগী বর সাজাতে, ওই না তাই তো দেখেছে আমায় যোগী বর সাজাতে। ছি 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 ছি, লজ্জার কথা। একটা পুরুষ হয়ে একটা নারী রাগ ভাঙাতে পারলো না। ও পার্বতী শুধু রাগ ভাঙায়নি গো, আর কি করেছে জানো? চরণে ধরিয়া হরি কতই না সেধেছে, চরণে ধরিয়া হরি কত না সেধেছে, চরণ ধরিয়া হরি কতই না সেজেছে, হবে, আমায় যেতে হবে, যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। শোনো পার্বতী, ভগবান আজকে রাধারানীর পায়ে ধরেছে গো, তাতেও কাজ হলো না। পার্বতী বলছে ছি ছি, কানে হাত দিচ্ছে। মা দুর্গা কানে হাত দিচ্ছে কেন? আহা, আমি আগে সতী সাবিত্রী নারী, ভগবান যেন এরকম দিন আমার না আসে। একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো, এটা কিন্তু মানালো না, শোভা পায় না। তখন ভোলানাথ বলছে ও পার্বতী, পায়ে ধরেছে তাই এরকম কথা বলছো, তা তুমি যে মা কালী হয়ে আমার বুকে পা দিয়েছিলে, কি মনে করে না? মনে পড়ে না? মনে পড়ে সেদিনের কথা? একটা কথা বলবো, বুকে পা দেওয়া থেকে আগে আগে ধরে নেওয়া অনেক ভালো। কি গো, তাই তো? বাবাদের বলছি, মায়েরা কখন যে মা চণ্ডী হয়ে বুকে পা দেবে, আগে আগে স্যালেন্ডার হয়ে যাবে। হরি বল, পদ দেওয়ার থেকে ধরাই ভালো, পদ দেওয়ার থেকে ধরাই ভালো, পদ দেওয়ার থেকে ধরাই ভালো, শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো, শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো, ওগো শোনো শোনো পার্বতী, দেওয়ার থেকে ধরাই ভালো। তাহলে পা দেওয়ার থেকে ধরে নেওয়া ভালো নয়? সম্মানটা তো থাকবে। হরি বল। এই কিছুদিন আগে মা, এই বর্ধমান জেলায় আমি প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে একটা গল্প বলছি, মা কালীর গল্প। হঠাৎ আমি বললাম যে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, একটা মানে গল্প এলো, প্রসঙ্গে এলো, তাই বললাম। কীর্তন শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, মা কিন্তু ঘর যাচ্ছে না, বসেই আছে একাই। আমি বললাম কি ব্যাপার বলুন তো, সবাই চলে গেল, আপনি বাড়ি যাবেন না? কীর্তন শেষ হয়ে গেছে তো। না গো, তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথা? ওই যে মা তুমি বললে মা কালীর স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল, আচ্ছা সত্যি দাঁড়িয়েছিল? সত্যি দাঁড়ানো যায়? আমি বললাম আপনারা তো জানতে ইচ্ছা করছে কেন, আপনি এমন জিজ্ঞাসা করছেন কেন? হ্যাঁ সত্যি দাঁড়িয়েছিল বুকে পা দিয়ে, কেন বলুন তো? আর বলুন না, আমার স্বামী বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে। আমারও মাঝে 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 মনে হয় বুকে পা দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সাহস হয় না। আজ তোমার কীর্তন শুনে আমার সাহস হয়েছে। আমি আজকে কথা দিচ্ছি তোমাকে, আজ রাতে বাড়িতে গিয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আমি তো বাবা বলেই বিপদ করে দিয়েছি, আমি কি জানবো এরকম হবে। আমি বললাম ও মা, দয়া করে পা দেওয়ার আগে ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি হাতের অবস্থা খারাপ থাকে
পা দিলেই বলো হরি হরি বললি, তাই গৌর হরি বল হরি হরি বল। বল, হরি বল। তাহলে পার্বতী কি বলছে, পার্বতী বুকে পা দিয়েছিলে মা কালী হয়ে, তো পা দেওয়ার থেকে ধরে নেওয়া ভালো। আমাদের কৃষ্ণ পায়ে ধরেছে, খুব ভালো করেছে, অন্তত বুকে তো পা দেয়নি। তা আমাকে আজকে যেতে হবে, আমার পুজো করেছে মানে আমার সাহায্যে দরকার তার। কৈলাস ছেড়ে শিব যখন বৃন্দাবনে নেমে এলো, ভগবান বলছে ভোলানাথ তুমি আমার একটা সাহায্য করো। কি সাহায্য করবো প্রভু? না এই তুমি আমাকে একটু যোগী সাজিয়ে দাও। যোগী মানে জানেন তো? যোগী মানে ওই হাতে রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বস্ত্র, যারা আমরা সাধু বাবা বলি, গেরুয়া পোশাক, মাথায় জটা বেঁধে দিয়েছে, আর গোটা গায়ে ছাই ভস্য মাখিয়ে দিয়েছে। একেবারে ছাই ভস্য মাখিয়ে দিয়ে, জটা বেঁধে দিয়ে, এই গেরুয়া বস্ত্র পরিয়ে কৃষ্ণকে আর চেনাই যাচ্ছে না, সাধু বাবা করেছে। সাধু বাবা সেজে বলছে কি গো ভোলানাথ আমার সাজা হয়েছে তো? ও প্রভু তোমার ঠিক সাজা হয়েছে, তোমার ঠিক সাজা হয়েছে। তোমার ঠিক সাজা কেন হয়েছে। কেন কেন? বলি যেমন অপরাধ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তাই গৌর হরি হরি বল। তোমার যেমন অপরাধ তেমন সাজা ঠিক সাজা ও হয়েছে। তোমার যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। কি গো সাধু বাবা সাজা হয়নি? ঠিক হয়েছে, যেমন দোষ করেছে ওরকম সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে। আচ্ছা আমি যে সাধু বাবা সাজলাম, ভগবান ভাবছে তো যদি কেউ চিনে ফেলে আমাকে, একটা কাজ করি মায়ের কাছে যাই, মা যদি চিনতে না পারে তাহলে জানবো আমার সাজটা ঠিকঠাক আছে। কেন না মায়ের চোখে তো ফাঁকি দেওয়া যায় না, মা ছেলেকে চিনতে পেরে যায়। আজ দেখি তো আমার মা আমাকে চিনতে পারে কিনা। এবার গোবিন্দ যাচ্ছে মায়ের কাছে, মা যশোদার ঘরে। জয় হোক রানী মায়ের জয় হোক, জয় হোক রানী মায়ের জয় হোক। যেই না এমন কথা বলেছে, মা যশোদা বলছে গলাটা চেনা চেনা লাগছে না। এবার ছেলের গলা চিনতে পারবেন, গলাটা তো ঠিক চেনা চেনা লাগছে। হ্যাঁ কে রে, আমার গোপাল নাকি? না 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 আমি কেন তোমার গোপাল হতে যাব, আমি একটা যোগী, যোগী মানে সাধু, বহুদিনের পুরানো যোগী মা, বহু দূর থেকে এসেছি, হিমালয় পর্বত থেকে। এই ঝোলা পেতেছি তোমার কাছে, আমার এই ঝোলার মধ্যে কিছু তন্ডুল দাও না গো। তন্ডুল মানে ভিখারিকে আমরা যা দিই, আমরা চাল ডাল যে যেমন ভিক্ষা দেয়, কিছু তন্ডুল দাও না গো। তখন মা যশোদা বলছে তন্ডুল নিবি, ভিক্ষা নিবি, ঠিক আছে ভিক্ষা দিয়েছে। ভিক্ষা নেওয়ার পর এবার মা গোপালের একটা অভ্যাস আছে। কি অভ্যাস মা? গোপাল প্রত্যেক দিন ঘর থেকে বাইরে গেলে মাকে প্রণাম করে যায়। আজকে যখন প্রতিদিনের অভ্যাস, আজকে ভুল করে মাকে প্রণাম করে দিয়েছে। প্রতিদিনের অভ্যাস আছে তো, যেই না মাকে প্রণাম করে গেছে, এই ছেলে তুই আমায় প্রণাম করলি কেন রে? তুই তো একটা সাধু বাবা, তা তুই আমাকে প্রণাম করছিস, তারপর আবার তোকে চিনি না জানি না, আর এইরকম করে প্রণাম করে আমার ছেলে, তুই কি করে জানলি? গোপাল ভাবছে যা এবার ধরা বলে যাব না তো। ও মা আসলে কি জানো তো, শোনো শোনো, আমি কেন প্রণাম করলাম জানো? আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে যাকে মা বলে ডাকবি তাকে একবার প্রণাম করলেও কোনো ক্ষতি নাই, মা তো আশীর্বাদ দিয়ে দেবে। আহারে কত ভালো তোর মা, কত ভালো শিক্ষা দিয়েছে। হ্যাঁ রে বাবা তোর মায়ের নাম কি? এবার কি বলবে? হ্যাঁ রে খোকা তোর মায়ের নাম কি রে? গোপাল দেখছে যা বাবা, মা জিজ্ঞাসা করছে মায়ের নাম কি, এবার কি বলবো? একটু এদিক ওদিক করতে হবে, তা নাহলে উপায় নেই। কি গো তাই তো, ওই কোনো রকম করে কিছু বলতে হবে। ও মা আসলে কি জানো তো, ব্যাপারটা তা নয়, আমার মা আমাকে শিখিয়েছে যে যাকে মা বলবি তাকে প্রণাম করবি। আমি পরের মাকে মা বলি, পরের মাকে মা বলি, আরে পরের মাকে মা বলি। শোনো শোনো মা যশোদা, পরের মাকে মা বলি। নিতাই গৌর হরি বল। শোনো শোনো মা যশোদা, পরের মাকে মা বলি। মা গো আমার নিয়ম আছে, এই জগতে কোনো মায়ের যদি সন্তান না থাকে, আমি তার সন্তান হয়ে সেই বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করি। একটা ভক্ত ছিল গোবিন্দ ঘোষ, সে যখন মারা গিয়েছিল না বাবা, তো ভগবান ছেলে হয়ে তার পিণ্ডদান করেছিল। চিন্তা করতে পারেন, ভগবান কারো পিণ্ডদান করে না, ভক্তের পিণ্ডদান করেছে। কেন? এ জগতে যার সন্তান নেই, সে যদি কৃষ্ণকে নিজের ছেলে মনে করেন, ভগবান দেখবেন একদিন আপনাকে কৃপা করবেই। ঠিক সেরকম আমি পরের মাকে মা বলি,
যে আমাকে খোকা বলে ডাকে, আদর করে গোপাল বলে ডাকে, আমি তাকেই মা বলে ডাকি। বেশ, মা যখন বলেছি আর প্রণাম যখন করেছি, তখন আশীর্বাদ দিয়ে দাও। আমার মনের একটা ইচ্ছা আছে মা, ইচ্ছাটা যেন পূর্ণ হয়ে যায়। ঠিক আছে খোকা, তাই হবে। আমি তোর মায়ের মতো, আমি তোর মা নই, তবে তোর মায়ের মতো তোকে বর দিলাম, তোর যা ইচ্ছা আছে তাই জন্য পূর্ণ হয়ে যায়। কিন্তু আসলে আশীর্বাদটা তো মাই দিচ্ছে মা, তাই তো? এটা তো গোপালের মা যশোদা, মায়ের আশীর্বাদ পেয়ে গেল। এবার যাবে কোথায়? যার জন্যে সাধু সাজা, চোর হয়ে সাধু সেজেছে। কার ঘরে? রাধার ঘরে। রাধা শ্বশুর বাড়িতে গিয়েছে। শ্বশুর বাড়িতে গিয়ে এই দরজায় কিন্তু ভিক্ষার আঁচল পেতে বলছে, জয় হোক, জয় হোক, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, মানে ভিক্ষা দাও মা। যখনই বলেছে ভিক্ষা দাও মা, রাধারানীর শাশুড়ি কি নাম ছিল গো? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। এবার শাশুড়ি জটিলা বলছে, ওরে ও কুটিলা, এই দেখ তো মা, বাইরে কে যেন ভিক্ষা নিতে এসেছে, যা তো ভিক্ষা দিয়ে আয় তো। এবার কুটিলা যেই না ভিক্ষা দিতে যাবে, অমনি গোপাল বলছে, দাঁড়াও, আমি বহু পুরাতন সাধু, আমার নিয়ম আছে, আমি যার তার হাতে ভিক্ষা নিই না। যা বাবা, এ আবার কি সাধু? যার তার হাতে ভিক্ষা নেয় না তো কার হাতে নাও? কার হাতে নিয়ে জানো? আমি যার, আমি যার, সে যদি আমায় ভিক্ষা দেয় তবেই আমি ভিক্ষা নেব, আমি যার তার হাতে ভিক্ষা নেব। কুটিলার হাতে তো নিলই না। জটিলা বলছে, দেখলি, ওই জন্য তোর দ্বারা ভালো কাজ হয় না, ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা। হ্যাঁ রে, তা আমি দিয়ে আসি। জটিলা যখন ভিক্ষা দিতে গেছে মা, তখন গোবিন্দ বলছে, দাঁড়াও, আমি বহু পুরাতন সাধু, এ সাধুর নিয়ম আলাদা আছে। কেন? আমি অসতীর হাতে ভিক্ষা নিই না। ও মা, তোমার ঘরে সতী আছে? সতী, সতী থাকলে পাঠিয়ে দাও, তার হাতে ভিক্ষা নেব। জটিলা দেখছে, যা বাবা, সতী কোথায় পাই আমি এবার? এই সতী কোথায় খুঁজে বেড়াই বলো তো? তবে শুনেছি যে ঘরের বৌমা মানে ঘরের লক্ষ্মী, কিন্তু সে তো জানে না যে স্বয়ং লক্ষ্মী তার ঘরে আছে, রাধারানী, যে স্বর্গের লক্ষ্মী সেই রাধা। কিন্তু শাশুড়ি তো জানে না। তা আমার বৌমাকে বলি, যদি বৌমার দ্বারা নির্ণয় তা নিতেও তো পারে। তো ডাক দিয়েছে, ও বৌমা। রাধারানীর মনের দশা এমনিতেই ভালো নেই, এমনিতেই তো মন খারাপ। ঘুমটা নিয়ে বলছে, মা আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ তোমায় ডেকেছি। ওই দরজায় যাও তো মা, একটা বহু পুরাতন সাধু এসেছে, মানে যোগী, যোগী, তা যাও তো বৌমা, একটু ভিক্ষা দিয়ে এসো। রাধারানী যেই না ভিক্ষা দিতে গেছে, আঁচল পেতে কৃষ্ণ দাঁড়িয়েছে, অপেক্ষা করছে কখন আমার রায় কিশোরী আসবে আর মুখটা দেখব। যার মুখটা দেখার জন্য ভগবান কৃষ্ণ নৌকা চালায়, হয়েছিল নৌকা বিলাস লীলা। যার মুখটা দেখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাজিকর সেজেছিল, বাজিকর মানে যারা বাজি খেলা দেখায়, ওই মুখটা দেখার জন্য এত কিছু করছে। কিন্তু মুখ যদি না দেখতে পায় তাহলে মন খারাপ। অপেক্ষা করছে কখন আসবে, কখন আসবে। ঠিক চলে এলো রাধারানী। এসে যেই না ভিক্ষা দিতে গেছে, অমনি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হাতটা টেনে ধরেছে। এ দিতে যাবে আর হাত ধরেছে, হাত যেই না ধরেছে, রাধারানী বলছে, কে, কার এত বড় সাহস হয়ে গেল আমার হাত ধরে? আমি এই ঘরের বৌমা, তারপর আবার পর পুরুষের মুখ দর্শন করি না কৃষ্ণ ছাড়া, তো আমার হাত ধরবে এরকম পুরুষ আজ পর্যন্ত বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া কেউ নেই। কার এত বড় সাহস হলো আমার হাতটা ধরবে? এরকম ক্ষমতা আমার স্বামীরও আজ পর্যন্ত হয়নি। জানেন মা, রাধারানীর স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। তো আয়ান ঘোষ আজ পর্যন্ত রাধারানীর অঙ্গে স্পর্শ করে নাই। আপনারা বলবেন কেন? স্বামী হয়ে নিজের স্ত্রীর অঙ্গ স্পর্শ করে নাই কেন? তার কারণ আছে। রাধারানীর স্বামী পূর্বজন্মে একজন ঋষি ছিলেন, মুনি ছিলেন, যার নাম ছিল সুতপা। এই সুতপা মুনি নারায়ণের তপস্যা করেছিলেন। নারায়ণ সন্তুষ্ট হয়ে বলছে, বলো তুমি কি চাও? সুতপা তখন বলছে, প্রভু আমি টাকা পয়সা কিছু চাই না, তোমার বউকে তুমি আমার করে দাও। ভগবান বলছে, আর কিছু পেলে না? এ সাংঘাতিক ভক্ত, এ দেখছে আমার বউকে নিজের বউ করবে। তো আমি নারায়ণ আমার লক্ষ্মীকে আমি কাউকে দেব না। বলছে, দিতে তোমাকে হবে, আমি কষ্ট করে সাধনা করেছি, আর যদি না দাও জানবো ভগবান বলে কেউ নেই। ভগবান বিপদে পড়ে গেলেন। তবে ভগবানের কম বুদ্ধি নেই তো। ভগবান কৃষ্ণ কি করলো জানেন? বলছে, ঠিক আছে আমি আশীর্বাদ করি
দাপুর যুগে আমার স্ত্রী লক্ষ্মী হবে, তোমার স্ত্রী রাধারানী। রাধারানীকে আমি ভালোবাসবো, কিন্তু রাধারানীর সঙ্গে আমার বিয়ে হবে না, রাধার সঙ্গে তোমার বিয়ে হবে, আশীর্বাদ করলাম। কিন্তু হ্যাঁ, তুমি হবে নপুংসক। নপুংসক মানে না পুরুষ না স্ত্রী, বুঝতে পারছেন? তাহলে যে না পুরুষ না স্ত্রী তাদেরকে যেটা আমরা বলি সে হয়েছে আয়ান ঘোষ। আয়ান ঘোষ রাধারানীর স্বামী না স্ত্রী না পুরুষ, তো সে কি করে স্পর্শ করবে? ওই নামমাত্র স্বামী, কোনোদিন রাধারানীর গায়ে স্পর্শ করে নাই। তো রাধা ভাবছে যে আমার হাত ধরলো কে? আজ অব্দি আমার স্বামী আমার হাতে ধরে নাই, তাহলে কে ধরেছে? যেই না ঘোমটা তুলেছে মা, আর ঘোমটা তুলে যেই না নয়ন দিয়েছে, তার সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই না এ দুটি নয়নে বাঁকা। ওই যে কৃষ্ণের দুটি টানা টানা চোখ, এগুলো কোথায় লোকাবে? কৃষ্ণের বাঁকা শ্যাম তো, বাঁকা বাঁকা চোখ, টানা টানা। আর এই চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল আজ আপনার বধূ বলে বুকে টেনে নিল। নিজের বধূকে চিনতে পেরে বলছে, বধূ তুমি এসেছো? বলি এসো বধূ আমার হৃদয়ে মাঝারে, হৃদয় গৌর হরি হরি। এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন তুমি মানিক রতন, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে। কৃষ্ণ দেখছে যাক বাবা রাগটা ভেঙেছে বোধহয়, এসো বধূ আমার হৃদ মাঝারে মানে রাগ ভেঙে গেছে। যখনই শ্রীকৃষ্ণকে গিয়ে জড়িয়ে আলিঙ্গন করেছে, ললিতা বলছে এই রাধে থাম থাম, এত তাড়াতাড়ি করলে হবে? হ্যাঁ, এইটা তো শ্বশুর বাড়ি, আর তুই কৃষ্ণকে জড়িয়ে ধরছিস, এখন লোকে দেখলে কি বলবে? শোন, আমরা চাই না রাধা কৃষ্ণের বদনাম হোক, রাধা কৃষ্ণের কলঙ্ক হোক। এটা তোর কৃষ্ণ হচ্ছে তোর স্বামী, লক্ষ্মী নারায়ণই তো রাধা কৃষ্ণ, সেটা আমরা জানি, বৃন্দাবনে লোককে জানতে দিলে হবে না। তাহলে শোন, তোর কৃষ্ণকে তোর হৃদয়ে নিবি, কিন্তু এখানে নয়, ওই নিধুবনে, যেখানে কেউ দেখতে পাবে না আমরা ছাড়া। সখীরা রাধা কৃষ্ণকে নিয়ে গেল কোথায়? নিধুবনে। নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা ঝুলনা বানিয়েছে। ঝুলনা মানে জানেন তো মা? দোলনা। ওই দোলনায় দোলাবে আর কি, দোলনায় বসিয়ে দোলনা দোলা দিচ্ছে, আর দোলনার উপরে রাধা কৃষ্ণকে মিলনে রাখবে। আসুন আমরা এই ঝুলনার উপরে রাধা গোবিন্দকে রেখে লীলা বিশ্রাম দেব, রাধা কৃষ্ণকে যুগলে রাখবো। তো সবার কাছে অনুরোধ, সবাই উঠে দাঁড়িয়ে যাবেন। আমরা সবাই দুটি বাহু তুলে আনন্দ করে কৃষ্ণ নাম করে দুটো ভজন করতে করতে তারপর রেখে দেব।